ওকে, লাস্ট ক্লাসে আমরা যে টপিক পড়েছি সেটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন, হ্যাঁ কিনা? তো আজকে আমরা এবং সেখানে হোমোজিনিয়াস ফাংশনের পরে তার একটা অ্যাপ্লিকেশন অয়েলার্স থিওরেম, সেটা আমরা পড়েছিলাম। অয়েলার্স থিওরেম থেকে দুটো ইম্পর্টেন্ট প্রবলেম আমরা সলভ করেছি। আজকে আমরা যেটা পড়বো, আচ্ছা একটা জিনিস আমাকে বলো, ট্যান ইনভার্সের অঙ্কটা আমরা কি করেছিলাম? ট্যান ইনভার্স এক্স কিউব প্লাস ওয়াই কিউব বাই এক্স মাইনাস ওয়াই, করিনি হ্যাঁ মনে স্যার। হয়? হ্যাঁ স্যার। হ্যাঁ করেছি। ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে তো ভালো কথা। তো ইম্পর্টেন্ট অঙ্কগুলো মোটামুটি আমরা করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে চেন রুল। আর ভীষণ ইম্পর্টেন্ট টপিক চেন রুল। চেন রুল থেকেও তোমরা একটা কোশ্চেন পাবে। ওকে, তো হেডিং করো চেন রুল। ওকে, কিছু জিনিস তোমাদেরকে বুঝতে হবে। চেন রুল কি বা কিভাবে আসছে সেগুলো তোমরা খুব ইজিলি বুঝে যাবে। ওকে, মানে যখন তুমি এই কনসেপ্ট গুলো শিখে যাবে, তো খুব সহজে যে কোনো ফাংশনের উপর তোমরা চেন রুল অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু তার আগে তোমাকে জানতে হবে যে চেন রুল কোন ধরনের ফাংশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। ওকে, বা চেন রুলের ক্ষেত্রে সেটা কি শুধুমাত্র পার্শিয়াল ডেরিভেটিভের জন্যই অ্যাপ্লিকেবল, না আমরা অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রেও চেন রুল অ্যাপ্লাই করতে পারবো? এই জিনিসগুলো তোমাকে আগে জানতে হবে, বুঝতে হবে। ওকে, দেখো, প্রথম কথা, চেন রুল আমরা ওয়ান ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করতে পারবো, ডাবল ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করতে পারবো, মোর দ্যান টু ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করতে পারবো। মনে থাকবে কি বললাম? চেন রুল ওয়ান ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করা যায়, ডাবল ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করা যায়, মোর দ্যান টু ভ্যারিয়েবলের জন্য অ্যাপ্লাই করা যায়। কিন্তু ওয়ান ভ্যারিয়েবলের জন্য চেন রুল অতটাও অ্যাপ্লিকেবল নয়। কারণ ওয়ান ভ্যারিয়েবলের জন্য তুমি যখন অ্যাপ্লাই করবে না, সেটা তুমি দেখলেই বুঝতে পারবে যে এই জিনিসটা অনেকটা নর্মাল ডেরিভেটিভের মতো হচ্ছে। ওকে, কারণ আমি তোমাদেরকে কি বলেছিলাম, ওয়ান ভ্যারিয়েবল মানেই কিন্তু সেটা অর্ডিনারি ডেরিভেটিভ। আর যখনই মোর দেন ওয়ান ভ্যারিয়েবল চলে আসবে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তখনই সেটা কিন্তু হয়ে যাবে পার্শিয়াল ডেরিভেটিভ। তো অ্যাকচুয়ালি চেন রুল পার্শিয়াল ডেরিভেটিভের জন্যই আবিষ্কার হয়েছিল। কিন্তু হ্যাঁ, চেন রুলকে আমরা অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, এই যে জিনিসটা এখন তোমাকে বললাম, এই জিনিসটা কোথায় জিজ্ঞেস করা হয়, তোমাদের এক্সামে আসবে না এটা, কিন্তু এটা নলেজ, নলেজটা জানতে হবে। এই রকম কোশ্চেন জিজ্ঞেস করা হবে ভাইভাতে, বা তুমি কোথাও ধরো ইন্টারভিউ দিতে গেছো, ক্যাম্পাসিং এর হয়তো ইন্টারভিউ হচ্ছে, সেখানে ম্যাথমেটিক্যাল যদি কোনো কোশ্চেন করবো মনে করে, এরকম কোশ্চেন করবে যে আমার কাছে একটা অর্ডিনারি ডেরিভেটিভ আছে, আমি একটা অর্ডিনারি ডেরিভেটিভ করতে চাই, সেখানে কি আমি চেন রুল অ্যাপ্লাই করতে পারবো? আর তোমার কি মনে হবে, আমি তো বরাবরই সমস্ত চেন রুল অ্যাপ্লাই করেছি পার্শিয়াল ডেরিভেটিভে, তাহলে নিশ্চয় করা যাবে না, যার জন্য স্যার জিজ্ঞেস করছে? না, সেরকম নয়। অর্ডিনারি ডেরিভেটিভের ক্ষেত্রেও কিন্তু আমরা চেন রুল ইউজ করতে পারি। ওকে, বেশ, এবার এসো পয়েন্টে। ধরো আমার কাছে একটা ফাংশন আছে। ফাংশনটা ধরো এফ ফাংশন। এবার এই এফ ফাংশন হচ্ছে ইউ এর ফাংশন। এই এফ ফাংশন হচ্ছে ইউ এর ফাংশন। আবার এই যে ইউ, মানে এফ যে ফাংশনের উপর ডিপেন্ড করছে, সেই ইউ আবার হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। বোঝা গেল কি বললাম? এফ ইউ এর উপর ডিপেন্ড করছে, আবার ইউ বলছে ইউ আবার এক্স আর ওয়াই এর ফাংশন। তাহলে এক্ষেত্রে সেটাকে তুমি এফ কে কিভাবে তুমি পার্শিয়ালি ডেরিভেটিভ করবে? যেমন দেখো, তুমি যদি ইউ কে ডেরিভেটিভ করতে চাও, ইউ কে ডেরিভেটিভ করার জন্য তুমি আগের দিনই পড়েছো, ডেল ইউ ডেল এক্স ক্যালকুলেট করছো, তারপর ডেল ইউ ডেল ওয়াই ক্যালকুলেট করছো, তারপর তুমি ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ক্যালকুলেট করছো, এগুলো সব আগের দিন পড়েছো, হ্যাঁ কিনা? কিন্তু এই যে জিনিসগুলো করছি, এই যে চার রকমের পার্শিয়াল ডেরিভেটিভ তোমরা পড়েছিলে, এটা কার জন্য? এটা হচ্ছে এই ইউ এর জন্য। এখন এমন যদি কোনো ফাংশন থাকে যেটা এই ইউ এর উপর ডিপেন্ড করছে, তখন সেই ফাংশনকে তুমি কিভাবে ডেরিভেটিভ করবে? এটাই হচ্ছে চেন রুলের কাজ, তাই না? এটা তো একটা চেন সিস্টেমের মতো হচ্ছে, যে ইউ ইউ যেটা, ভালো করে বোঝো, ইউ ডিপেন্ড করছে কার উপরে? এক্স আর ওয়াই এর উপরে। আর ইউ এর উপর কে ডিপেন্ড করছে? এফ ডিপেন্ড করছে, একটা চেন সিস্টেমে চলছে।
তো আমার টার্গেট হচ্ছে আমি এটা শিখে গেছি, দেখো এই স্টেপটা আমি শিখে গেছি, এই স্টেপটা, যে ইউ কে আমি যদি ডেরিভেটিভ করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটাকে আমি কিভাবে ডেরিভেটিভ করব সেটা আমি শিখে গেছি। আমাকে এখন শিখতে হবে এফ কে যদি আমি ডেরিভেটিভ করতে চাই সেটা আমি কিভাবে ডেরিভেটিভ করব। ওকে, সেটা ভালো করে শেখো। বলছে যে তুমি যদি ধরো আমি এফ কে উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করতে চাইছি, মানে ডেল এফ ডেল এক্স, ঠিক। এফ কে আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে চাইছি, তাহলে বলছে যে আগে তুমি এফ কে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। কি বললাম? বলছে আগে তুমি এফ কে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। কেন এফ কে ইউ এর রেসপেক্টে কেন করব? কারণ তোমার অরিজিনালি এফটা কিন্তু ইউ এর উপর ডিপেন্ড করে আছে। ওকে, তাহলে ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু ডেল এফ ডেল ইউ, বোঝা গেল? ইনটু ইনটু এবার তুমি ইউ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। এই হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ, বোঝা গেল? ডেল এফ ডেল ইউ ইনটু ডেল ইউ ডেল এক্স, ঠিক আছে না? ক্লিয়ার? আচ্ছা, কোন কোন টেক্সট বুকে কিন্তু এরকম দেখতে পারো এখানে ডেল এর জায়গায় ডি ইউজ করেছে, মানে কি রকম বলছি, ডি এফ ডি ইউ ইনটু ডেল ইউ ডেল এক্স। এই জিনিসটা দেখবে কোন কোন টেক্সট বুকে আছে। কেন আছে? ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু ডিএফ ডিইউ ইনটু ডেল ইউ ডেল এক্স। জিনিসটা একদম এগুলো কি বলবো, মানে খুব ছোট কনসেপ্ট, এই কনসেপ্ট গুলোকে জানতে হবে, বুঝতে হবে। একটা জিনিস আমাকে বলো, এফ, অ্যান্সার করবে, এফ সেটা সিঙ্গেল ভ্যারিয়েবল না ডাবল ভ্যারিয়েবল? এফ সিঙ্গেল। সিঙ্গেল ভ্যারিয়েবল, তুমি মানে শিওর হয়ে বললে না আন্দাজে বললে? এফ শিওর। শিওর, তাহলে ভ্যারিয়েবলটা কে বলো? প্রথমটা হচ্ছে ইউ ভেরিয়েবল। আমি এই জন্যই বললাম তুমি আন্দাজে বলেছো। কে বলতে পারবে এফ সিঙ্গেল ভ্যারিয়েবল না ডাবল ভ্যারিয়েবল? স্যার ডাবল ভ্যারিয়েবল। ডাবল ভ্যারিয়েবল, আর কেউ কিছু বলবে? আমি এখানে কি লিখেছি, এফ অফ ইউ না, এই যে ব্র্যাকেটের মধ্যে এটা লেখা হয় কেন? এটা কি রিপ্রেজেন্ট করে? এফ কার ফাংশন সেটা রিপ্রেজেন্ট করে। তুমি যখন লেখো এফ অফ এক্স, তার মানে কি বোঝায়? এফ ইজ এ ফাংশন অফ এক্স। তো এফ অফ ইউ লিখেছি মানে কি, এফ ইজ এ ফাংশন অফ ইউ। তো এফ অরিজিনালি সিঙ্গেল ভ্যারিয়েবল, কার সেই ভ্যারিয়েবলটা কি, সেটা হচ্ছে ইউ ভ্যারিয়েবল। তো এফ যদি সিঙ্গেল ভ্যারিয়েবল হয় তাহলে সেখানে তুমি অর্ডিনারি ডেরিভেটিভ করবে না পার্শিয়াল ডেরিভেটিভ করবে? সিঙ্গেল ভ্যারিয়েবল হলে অর্ডিনারি। অর্ডিনারি ডেরিভেটিভ করবে, যার জন্য দেখবে কোনো কোনো টেক্সট বুকে ডেল না লিখে এখানে ডি লেখা হয়, ডিএফ ডিইউ। ওকে, ডিএফ ডিইউ ইনটু ইনটু এবার ইউ কে ডেরিভেটিভ করতে হবে, মানে নিচে যেটা আছে সেটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে তুমি ইউ কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, কারণ এখানে তুমি এক্স লিখেছো, ডেল এফ ডেল এক্স, এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করছো। তাহলে এবার ইউ কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। এবার এখানে দেখো, এখানে দেখো ইউ কিন্তু ডাবল ভ্যারিয়েবল এক্স আর ওয়াই, ইউ কিন্তু ডাবল ভ্যারিয়েবল এক্স আর ওয়াই, তখন তার মানে কি সেখানে তোমার পার্শিয়াল চলে আসবে, ডেল ইউ ডেল এক্স। বোঝা গেল? তো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে যে কোথায় সিঙ্গেল ভ্যারিয়েবল হচ্ছে, কোথায় ডাবল ভ্যারিয়েবল হচ্ছে। কারণ তুমি যদি এই ফর্মুলা গুলো ভুল করে ফেলো, তুমি, তোমার মনে হবে সবকিছু কারেক্ট কারেক্ট করে এসছো, কিন্তু এখানে তোমার মাইনাস হবে, মার্কস মাইনাস হবে। বুঝলে? তাহলে আমাকে ফটাফট বলো, আমি যদি ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করতে চাই, ডেল এফ ডেল ওয়াই কি লিখবো? ডেল এফ ডেল ওয়াই যদি ক্যালকুলেট করতে চাই কি লিখবো? স্যার ট্রাই করতে পারি। বলো। ডেল এফ ডেল ইউ ইন ডট ডেল ইউ বাই ডেল ওয়াই। আচ্ছা, ডেল এফ ডেল ইউ ডট ডেল ইউ বাই ডেল ওয়াই। এবার আমি কি বললাম, এফটা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল না, শুধুমাত্র ইউ এর ফাংশন। তো ডেল না লিখে এটাকে ডি লেখো, সেটা বেশি পারফেক্ট হবে। তুমি যদি ডেল লেখো তাহলে কিন্তু এই ক্ষেত্রে নাম্বার কাটবে না। ওকে, তা এক্ষেত্রে ডেল না লিখে তুমি যদি ডি করে দাও সেটা বেশি পারফেক্ট হবে। ডি করে দিলাম। ওকে, তো ডিএফ ডিইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই।
তো এটা তো গেল এফ যদি সিঙ্গেল ভ্যারিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে। ওকে, তাহলে বোঝা গেল চেন রুল কিভাবে অ্যাপ্লাই হচ্ছে। দেখো এটা চেন সিস্টেমে যাচ্ছে, কিন্তু প্রথমে তুমি এফ এর ডেরিভেটিভ করছো, ভালো করে বোঝো, প্রথমে তুমি এফ এর ডেরিভেটিভ করছো কার রেসপেক্টে, ইউ এর রেসপেক্টে। তারপর তুমি ইউ কে ডেরিভেটিভ করছো কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে। ওকে, বা মানে তুমি মনে মনে এরকম ভাবতে পারো। পরের এক্সাম্পলে বলছি। ধরো আরেকটা এক্সাম্পল নিলাম, যেমন এখানে নিয়েছিলাম এফটা সিঙ্গেল ভ্যারিয়েবল। এবার ধরো কেস টু হিসেবে বলছি। ধরো এফ একটা ফাংশন, এফটাকে ধরো ইউ আর ভি এর ফাংশন বললাম। ওকে, আবার ইউ হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই, একইভাবে ভিও হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই। ভালো করে বোঝো জিনিসটা। তাহলে ইউ একটা আলাদা ফাংশন, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। ভি হচ্ছে একটা আলাদা ফাংশন, সেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। আর এই ইউ আর ভি এর উপর কে ডিপেন্ড করে আছে, সেটা হচ্ছে এফ ডিপেন্ড করে আছে। ক্লিয়ার? ইউ আর ভি এর উপরে এফ ডিপেন্ড করে আছে। এখন তোমাকে বলা হচ্ছে তুমি ক্যালকুলেট করো ডেল এফ ডেল এক্স। ডেল এফ ডেল এক্স তোমাকে ক্যালকুলেট করতে হবে, ভালো করে বোঝো। তো তোমাকে এফ কে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। তো আমি কি বললাম, প্রথমে তুমি এফ কে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করো। তাহলে ডেল এফ ডেল ইউ করলাম। ওকে, ডেল এফ ডেল ইউ করলাম। এবার ইউ কে তো ভাঙতে হবে আবার, ইন্টু ডেল ইউ ডেল এক্স। বোঝা গেল? ডেল এফ ডেল ইউ ইন্টু ডেল ইউ ডেল এক্স। একটু জাস্ট মনে মনে এভাবে বোঝার চেষ্টা করো যে স্যার তো বলেছিল ডেল এফ ডেল এক্স। দেখো তুমি যদি মনে মনে, জাস্ট মনে মনে এই ডেল ইউ দেখো কেটে দাও, এরকম কাটা যায় না। পার্শিয়াল ডেরিভেটিভ এরকম কাটা যায় না। জাস্ট তোমাকে মুখস্থ করার জন্য বলছি যে ডেল ইউ তুমি যদি কেটে দাও, দেখো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সেম চলে আসছে। হ্যাঁ কি না? এটা জাস্ট মানে ট্রিক, এটা কোনো ম্যাথমেটিক্যাল প্রসেস না। এই যে যেটা কাটার কথা বললাম। ওকে, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। এখানে আমি শুধু ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, আমার ফাংশন কিন্তু ভি এরও ফাংশন। তাহলে প্লাস প্লাস কি হবে, ডেল এফ ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স। দেখো তো বুঝলে কিনা, এই জিনিসটা করতে পারি আমি? হ্যাঁ কিনা বলবে, বুঝেছো কিনা বলবে। Yes, sir. সবার ঠিক আছে? ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু হচ্ছে ডেল এফ ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল এফ ডেল ভি ইন্টু ডেল ভি ডেল এক্স। আচ্ছা, আমি যাকে বলবো সে আনমিউট করবে। দেখি কাকে জিজ্ঞেস করা যায়। আচ্ছা, উম, স্নেহা আনমিউট করো। বলুন স্যার। হ্যাঁ, তুমি আমাকে বলো ডেল এফ ডেল ওয়াই কে কি লেখা যেতে পারে। ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু, টাইম নিয়ে বলো, কোনো তাড়াহুড়ো নেই। ডেল এফ ডেল ওয়াই এই প্রথমে ডেল এফ ডেল ওয়াই। আচ্ছা বলো বলো বলো। ডেল ওয়াই তো হবে। ডেল এফ ডেল ওয়াই ইকুয়ালস টু, তাহলে এফ কে প্রথমে ইউ এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, ইনটু ইউ কে ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। দেখো আগেরটা কি করেছি, দেখো ডেল এফ ডেল এক্স কি করেছি, ডেল এফ ডেল ইউ ডেল এক্স। আচ্ছা, তাহলে ডেল এফ ডেল ইউ হ্যাঁ, ডেল এফ ডেল ইউ ইন্টু, ইন্টু ডেল ইউ ডেল ওয়াই ভেরি গুড, ডেল ওয়াই। তারপর প্লাস প্লাস ডেল এফ ডেল ভি ডেল এফ ডেল ভি, ইন্টু ডেল ভি ডেল ওয়াই। বা ইন্টু ডেল ভি ডেল ওয়াই। প্রত্যেকে পারবে এটা করতে, যে জিনিসটা এখন শেখানো হলো। তোমাকে এই চেন সিস্টেমটা বুঝতে হবে, কেন এই জিনিসটা হচ্ছে। এই জিনিসটা করছি তার কারণ হচ্ছে আমার যে অরিজিনাল ফাংশন এফ, সেটা চেন ওয়াইজ দুটো ফাংশনের উপর ডিপেন্ড করছে। এক তো তোমার ইউভি এর উপর ডিপেন্ড করছে, আবার ওই ইউভি আবার এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করছে। ঠিক কিনা? এই চেনটাকে তোমাকে বুঝতে হবে। বলো বুঝলে কিনা, ক্লিয়ার কিনা, না আমাকে আরেকটু বোঝাতে হবে? প্রত্যেকে বুঝেছো কিনা দেখো।
কারো কোনো কোশ্চেন নেই? তারপর আমি ধরে নিচ্ছি তোমরা বুঝে গেছো। চলো নেক্সট কেস 3। কেস 3-তে জিনিসটাকে আমি আরেকটু আপডেট করছি কিরকম ভাবে। ধরো এফ একটা ফাংশন নিচ্ছি, যেখানে উম, ধরো এফ একটা ফাংশন নিলাম ইউ আর ভি। ওকে, এফ একটা ফাংশন নিলাম ইউ আর ভি। তা বলা হচ্ছে ইউ ফাংশন সেটা তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, এক্স ওয়াই জেড। আর একইভাবে ভি ফাংশন সেটাও তিনটে ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করছে, এক্স ওয়াই জেড। তাহলে আমাকে বলতে পারবে এর কি কি ডেরিভেটিভ আমরা পাবো? টোটাল কতগুলো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ পাবো? ভালো করে মন দিয়ে শোনো কোশ্চেনটা কি বললাম। টোটাল কতগুলো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ পাবো? কারণদীপ আনমিউট করো। हाँ जी सर। হ্যাঁ বলো, सर কতগুলো आई ফার্স্ট? गेस 6। 6? 6 কি করে? नहीं सर 12 होगा क्योंकि व्यू के लिए 6 होगा एंड देन वी के लिए 6 होगा। না দেখো, অরিজিনাল যেটা এফ, এফ যেটা তার রেসপেক্টে তো ডেরিভেটিভ হবে। মানে সরি, यस আমরা তো এফ কে ডেরিভেটিভ করব। তো यस सर। অরিজিনাল ভ্যারিয়েবল তো এক্স ওয়াই জেড। ইউ আর ভি তো মাঝে আছে, অরিজিনাল ভ্যারিয়েবল তো এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না? यस তো सर। আমার অরিজিনাল ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ হবে এক্স ওয়াই জেড, তাহলে আমি এখানে ফার্স্ট অর্ডারের তিনটে ডেরিভেটিভ পাবো, হ্যাঁ কি না? তো একটা কি, একটা হচ্ছে ডেল এফ ডেল এক্স, আর একটা হচ্ছে ডেল এফ ডেল ওয়াই, একটা হচ্ছে ডেল এফ ডেল জেড। এই তিনটে তুমি আগের গুলোতেও দেখো, আমি যে ডেরিভেটিভ গুলো করেছি দেখো, এখানে কি করেছি, ডেল এফ ডেল এক্স এক্স এর রেসপেক্টে, এখানে কি করেছি ডেল এফ ডেল ওয়াই ওয়াই এর রেসপেক্টে। তো অরিজিনাল ভ্যারিয়েবল তো এক্স আর ওয়াই, মাঝে আছে ইউ আর ভি। ইউ আর ভি তো অরিজিনাল ভ্যারিয়েবল নয়। বেশ, এবার আমাকে বলো ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো? কারণ দীপই বলবে ডেল এফ ডেল এক্স ইকুয়ালস सर টু কি হ্যাঁ, सर डेल डेल एफ डेल यू ডেল এফ ডেল ইউ। इंटू डेल यू डेल एक्स ভেরি গুড। তারপর प्लस প্লাস, डेल एफ डेल यू। ঠিক করে বলো। सॉरी सर डेल एफ डेल वी। ডেল এফ ডেল ভি। डेल एफ डेल वी इंटू डेल वी डेल एक्स। ডেল ভি ডেল এক্স, ভেরি গুড। প্রত্যেকে তো একমত, ও ঠিক বলেছে, কারণদীপ ঠিক বলেছে তো? কোনো ভুল নেই তো? দেবদীপ কি বলছো? স্যার স্যার ও ঠিকই বলেছে। ওকে, তাহলে ডেল এফ ডেল ওয়াইটা কে বলবে? আমাকে বলবে আজকে নতুন একজন জয়েন করেছে, আদ্রিকা। কোথায় তুমি? তুমি আনমিউট করো। Yes, sir. বলো Yes, দেখি, sir. বলো। Sir, del F del U ডেল এফ ডেল ইউ। del U del Y ওকে plus del F del V into ওকে, del V del Y. ভেরি গুড। আচ্ছা, এবার দেবদীপ আনমিউট করো। হ্যাঁ স্যার। বলো ডেল এফ ডেল জেড। স্যার ডেল এফ বাই ডেল জেড ইকুয়ালস টু ডেল এফ বাই ডেল ইউ ডট ডেল ইউ বাই ডেল জেড ডেল জেড প্লাস ডেল এফ বাই ডেল ভি ইন্টু ডেল ভি বাই ডেল জেড। ভেরি গুড, ভেরি গুড। আশা করি সবার ক্লিয়ার। তো আমি তিনটে ভ্যারিয়েবল করে ফেলেছি, আশা করি সমস্যা হবে না। তাও আমি তোমাদেরকে একটু আপডেট শেখাচ্ছি, আপডেটেড ভার্সন। সেটা হচ্ছে কেস নাম্বার 4। এটা যদি করে ফেলতে পারো তাহলে আমি জানি চেন রুলে তোমাদের আর সমস্যা হবে না। ওকে, চলো আমি করলাম এফ ইজ এ ফাংশন অফ ইউ কমা ভি কমা ডাব্লিউ। ওকে, এফ ইজ এ ফাংশন অফ ইউ কমা ভি কমা ডাব্লিউ, যেখানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, ভি ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, ডাব্লিউ ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, ফার্স্ট কোশ্চেন, আমি এখানে কতগুলো ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ পাবো? তিনটে। তিনটে, ভেরি গুড। তিনটে কি কি? একটা হচ্ছে ডেল এফ ডেল এক্স,
একটা হচ্ছে ডেল এফ ডেল ওয়াই, একটা হচ্ছে ডেল এফ ডেল জেড। ওকে, ফার্স্ট আমি করব ডেল এফ ডেল এক্স। রাজদীপ আনমিউট করো, হ্যাঁ স্যার। বলো ডেল এফ ডেল এক্স ইকুয়ালস টু কি লিখবো? ডেল এফ বাই ডেল ইউ ডেল এফ ডেল ইউ, ডট ডেল ইউ বাই ডেল এক্স ওকে, প্লাস ডেল এফ বাই ডেল ভি হুম, ডট ডেল ভি বাই ডেল এক্স ওকে, কমপ্লিট। প্লাস আচ্ছা, প্লাস ডেল এফ বাই ডেল ডাব্লু ডেল এফ বাই ডেল ডাব্লিউ। ডট ডেল ডাব্লু বাই ডেল এক্স। ভেরি গুড, ভেরি গুড রাজদীপ, খুব ভালো। আচ্ছা, এবার আনমিউট করো, প্রেরণা আনমিউট করো। Sir, del F by del U ওকে, into del U by del Y ওকে, plus del F by del V ডেল এফ বাই ডেল ভি, into del V by del Y ডেল ভি বাই ডেল ওয়াই, plus del F by del W ডেল এফ বাই ডেল ডাব্লিউ, into del W by del Y. ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই। ভেরি গুড। আচ্ছা, আর কাকে জিজ্ঞেস করো? স্বপ্ননীল আনমিউট করো। ডেল এফ বাই ডেল ইউ ওকে, ডেল ডেল ইউ বাই ডেল ডেল এক্স। ডেল এক্স, তুমি কার রেসপেক্টে ডেরিভেটিভ করছো? এই যে এখানে দেখো, ও না না, জেড জেড এর, জেড জেড, হ্যাঁ জেড, জেড হ্যাঁ, জেড, হ্যাঁ। হ্যাঁ, তারপর প্লাস ডেল এফ বাই ডেল ডেল ভি ওকে, সরি, হুম, তারপর ইন্টু ডেল ভি বাই ডেল ওয়াই। ঠিক করে বলো, ভালো করে দেখো, যেখানে তোমার ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে সেখানে দেখো সব জায়গাতে আমি ওয়াই এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, হ্যাঁ কি না? হ্যাঁ দেখো হ্যাঁ, তাহলে এখানে তো ওয়াই ডেল আসবে জেড, না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ডেল ডেল জেড, জেড হবে। হ্যাঁ, তারপর প্লাস প্লাস ডেল এফ বাই ডেল ডাব্লু ডেল এফ বাই ডেল ডাব্লিউ, ডেল ডাব্লু বাই ডেল জেড। ভেরি গুড, ডেল ডাব্লিউ বাই ডেল জেড। এই যে জিনিসগুলো শেখালাম, মানে এই যে জিনিসগুলো তোমরা এখন বললে না, দেখো কেস 3 কেস 4 দুটোই কিন্তু তোমরা বলেছো। এটা দায়িত্ব ছিল আমার, আমার বলার দায়িত্ব ছিল, কিন্তু বেসিক জায়গাটা তোমাদেরকে এমন ভাবে তোমরা এমন ভাবে শিখে ফেলেছো যে আপডেটের জায়গাটা আমাকে আর শেখানোর দরকার পড়লো না, তোমরা নিজেরা অ্যান্সার করলে। বলো আমি কিন্তু একটু হেল্প করে দিই, হ্যাঁ কি না? আশা করি তোমরা এটা আর ভুলবে না। ঠিক, বেশ, এবার আমরা মানে শুধুমাত্র ফর্মুলা পড়লে তো হবে না, এটাকে একটু অ্যাপ্লাই করাটাও শিখতে হবে যে কিভাবে কোথায় কি অ্যাপ্লাই করব। ঠিক, सर। হ্যাঁ বলো। सर एक बार केस वन बता दीजिए, वो কেস मैंने ওয়ান, सुना नहीं था। আচ্ছা কেস ওয়ান হচ্ছে যদি তোমার ফাংশন সিঙ্গেল ভ্যারিয়েবল হয়। ওকে, কেস ওয়ানে দেখো এফ কে আমি সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়েছি, কেস টু তে দেখো এফ কে আমি ডাবল ভ্যারিয়েবল নিয়েছি, ইউ কমা ভি, তাই না? এফ যদি শুধুমাত্র ইউ এর উপর ডিপেন্ড করে আর ইউ হচ্ছে এক্স আর ওয়াই এর উপর ডিপেন্ড করছে, তাহলে এখানে তুমি দুটো পার্শিয়াল ডেরিভেটিভ পাবে, একটা হচ্ছে ডেল এফ ডেল এক্স, একটা হচ্ছে ডেল এফ ডেল ওয়াই। ঠিক, এবার এফ যখন তুমি ডেল এফ ডেল এক্স বের করছো তখন তুমি কি করবে? অ্যাকচুয়ালি নর্মালি ফর্মুলা কি হওয়া উচিত তোমাদের এখন এই হিসাবে, ডেল এফ ডেল এক্স যদি তুমি বের করো তুমি কি বলবে যে স্যার ডেল এফ ডেল ইউ ইনটু ডেল ইউ ডেল এক্স, হ্যাঁ কিনা? এরপরে তো আর কিছু হবে না, কারণ এফ শুধুমাত্র ইউ এরই ফাংশন। এখন বুঝতে পারছো? এফ শুধুমাত্র ইউ এরই ফাংশন, তার জন্য প্লাস করে যেমন আগেরটা ডেল ভি ডেল এক্স এসব পড়ছিলে সেসব কিন্তু আর হবে না। ওকে, এবার আমি যেটা এখানে বললাম, তুমি যখন ডেল এফ ডেল ইউ ক্যালকুলেট করছো না, ডেল এফ ডেল ইউ, এফটা কি? এফটা তো সিঙ্গেল ভ্যারিয়েবল, ইউ এর উপর ডিপেন্ড করছে, তো তুমি ডেল এফ ডেল ইউ না করে এটাকে ডিএফ ডিইউ করে দাও, কারণ আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সিঙ্গেল ভ্যারিয়েবল হলে সেখানে অর্ডিনারি ডেরিভেটিভ হয়। তো ডেল এফ ডেল এক্স ডেল এফ ডেল ইউ না করে তুমি যদি ডিএফ ডিইউ করো সেটা বেশি পারফেক্ট হবে। একইভাবে তুমি যখন ডেল এফ ডেল ওয়াই ক্যালকুলেট করছো তখন তুমি কি করবে? ডিএফ
du ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। এখন তুমি যদি বলো যে স্যার আমি ইন্টু করে পরেরটা যেটা করছি সেখানে কেন ডেল করছি, হ্যাঁ কিনা, এই পরেরটাতে কেন ডেল করছি, কেন করব না, আমি তো জানি ইউ ইজ এ ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই, তো ইউ তো ডাবল ভ্যারিয়েবল, আর মোর দ্যান ওয়ান ভ্যারিয়েবল হলেই পার্শিয়াল ডেরিভেটিভ, তার জন্য এই দুটো কিন্তু পার্শিয়াল হয়েছে, এটা কিন্তু অর্ডিনারি হয়েছে। ঠিক, যদিও তোমাদেরকে বলে দিই এই যে প্রথম কেস ওয়ান, যেটা কেস ওয়ান খুব একটা প্রয়োজন পড়বে না, তোমাদের প্রয়োজন পড়বে কোনটা, কেস টু প্রয়োজন পড়বে, কেস থ্রি প্রয়োজন পড়বে, আর কোশ্চেন যদি একটু কঠিন করবো মনে করে তাহলে কেস ফোর প্রয়োজন পড়তে পারে। Okay, sir. ওকে, কিন্তু আমি এখন একটা অঙ্ক করব যেখানে তোমার কেস ওয়ান প্রয়োজন পড়বে, কেস ওয়ানের একটা অঙ্ক করব। চলো কোশ্চেন লেখো। if v is equals to sine square u, where u is equals to x cube y to the power 4, find del v del y, find del v del y। এটা আমি করে দিচ্ছি। প্রথমে তোমাকে বুঝতে হবে যে এখানে কে কার উপর ডিপেন্ড করছে সেটা আগে দেখে নাও ভালো করে। তোমার কিন্তু অরিজিনাল যে ভ্যারিয়েবল সেটা হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে তোমার অরিজিনাল যে ফাংশন সেটা হচ্ছে ভি ফাংশন। এটা অন্য জায়গায় লিখি, অরিজিনাল ফাংশন হচ্ছে ভি ফাংশন, সেই ভি ফাংশন কার উপর ডিপেন্ড করছে, সেটা ডিপেন্ড করছে ইউ এর উপরে, আর ইউ আবার কার উপর ডিপেন্ড করছে, এক্স আর ওয়াই এর উপরে। ঠিক, সিকোয়েন্সটা বুঝতে পেরেছো? তাহলে তোমার অরিজিনাল ভ্যারিয়েবল হচ্ছে দুটো। আচ্ছা, কোশ্চেনে আমাকে শুধুমাত্র ডেল এফ ডেল ওয়াই বের করতে বলেছে, কিন্তু আমরা দুটোই বের করব, একবারে যখন শিখে গেছে দুটোই বের করবো, ডেল ভি ডেল ওয়াইও বের করবো, ডেল ভি ডেল এক্সও বের করবো। ঠিক, বেশ, আমি প্রথমে বের করছি ডেল ভি ডেল এক্স, যদিও কোশ্চেনে এটা বলেনি, তাও আমি বের করছি ডেল ভি ডেল এক্স। কে বলবে ডেল ভি ডেল এক্স এর ফর্মুলা কি হবে? স্যার ট্রাই করব। হ্যাঁ স্যার বলো। বলবো? আচ্ছা প্রেরণা আগে বলো, প্রেরণা যখন বললে। স্যার যখন ডেল ভি বাই ডেল এক্স করছি তখন ডেল ভি বাই ডেল ইউ আচ্ছা, ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। ডেল ভি বাই ডেল ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। আচ্ছা, আর কিছু, মানে প্লাস মাইনাস কিছু হবে না তো আর? না স্যার। হুম, কনফিডেন্সের সাথে বলবে, ডাউট রাখছো কেন? না তুমি তো, না। হ্যাঁ তুমি তুমি তো এখানে দেখতেই পাচ্ছ ভি শুধুমাত্র ইউ এর উপর ডিপেন্ড করছে, মানে ভি হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল। ওকে, একদম ঠিক আছে, কিন্তু জিনিসটাকে আরো পারফেক্ট করার জন্য, যেহেতু ভি হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল শুধুমাত্র ইউ এর উপর ডিপেন্ড করছে, তো এটাকে ডেল না বলে এটাকে ডি বলে দাও, বাস, একদম পারফেক্ট হয়ে যাচ্ছে তাহলে, হ্যাঁ কিনা? ঠিক আছে, হ্যাঁ বেশ, এবার এবার আমাকে বলো এখান থেকে তুমি কিভাবে কি অ্যান্সার করবে। স্যার ইউ এর ভ্যালুটা পুট করে ওরকম করে। না না না, ইউ এর ভ্যালু পুট করে নয়, তোমাকে ডেল ভি ডেল ইউ বলেছে, তো তার মানে জিনিসটা কি হচ্ছে, ডিডি ইউ অফ ভি এর ভ্যালু কত, ভি এর ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার ইউ ইনটু ইনটু ডেল ইউ ডেল এক্স। ডেল ইউ ডেল এক্স মানে কত হচ্ছে অ্যাকচুয়ালি ডেল ডেল এক্স অফ ডেল ইউ, ইউ এর ভ্যালু কত, এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4, এই জিনিসটা হচ্ছে। এবার দেখো ডেল ডেল ইউ অফ সাইন স্কোয়ার ইউ, সাইন স্কোয়ার ইউ এর ডেরিভেটিভ কত উইথ রেসপেক্ট টু ইউ, cos square u, সাইন স্কোয়ার ইউ এর ডেরিভেটিভ কস স্কোয়ার ইউ। 2 sin 2 2 sin u into cos u. ভেরি গুড, টু সাইন ইউ ইন্টু কস ইউ, টু সাইন ইউ ইন্টু কস ইউ।
আচ্ছা, আমি একটা জিনিস বলি, আমি তোমাদেরকে প্রথম দেখছি যাদের ডেরিভেটিভ এতটা সমস্যা আছে, এবং প্রত্যেক ক্লাসে আমি এটা নোটিস করছি। এই জিনিসটা কেন হয়েছে? একটা সময় যে হয়েছিল, যেটা হচ্ছে ওই যে কোভিড এর ব্যাচ, যে ব্যাচটা বেরিয়েছিল না, তাদের ডেরিভেটিভ ইন্টিগ্রেশনে খুব সমস্যা হয়েছিল। এবং সেটা লজিক্যাল, কোভিড এর সময় সেভাবে তারা ঘরে বসে ক্লাস হয় না। আর তোমাদের বয়সও তো অতটাও নয় যে তোমরা নিজেদের ফিউচার বুঝে বা নিজেদের সিরিয়াসনেস বুঝে বা কেরিয়ার বুঝে তোমরা পড়াশোনা করবে, সেটাও তোমাদের অতটা বয়স হয়নি। তো সেই সময় একটা সমস্যা হয়েছিল স্টুডেন্টদের জন্য। কিন্তু তোমাদের তো এটা হওয়া উচিত না। একটু তোমরা, এখন তো ইউটিউবে সবকিছু অ্যাভেলেবেল আছে, একটু তোমরা নিজেদের জন্য এই ডেরিভেটিভ ইন্টিগ্রেশনের বেসিক জায়গাগুলো শিখে নাও। কারণ তোমাদের 2 বছর কিন্তু ম্যাথ আছে, এই 2 বছর কিন্তু খুব সমস্যা হবে। আর ফার্স্ট সেমিস্টার সব থেকে ইজি সিলেবাস, এরপরে কিন্তু এত ইজি সিলেবাস পাবে না। ওকে, এই জায়গাগুলো ক্লিয়ার করে নাও, নাহলে পরের সেমিস্টারে সমস্যা হবে। বেশ, সাইন স্কোয়ার ইউ এর ডেরিভেটিভ কত? 2 sin u cos u। আচ্ছা, ইনটু ইনটু এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ বের করবে উইথ রেসপেক্ট টু এক্স, কত হবে? 3x² y⁴। 3x² y⁴। আচ্ছা, আর কেউ কিছু বলবে? আদ্রিকা কিছু বলবে? স্যার, দেখছি আমি তা। অঙ্কিতা? দেখো, যখনই পার্শিয়াল ডেরিভেটিভের কথা আসবে না, পার্শিয়াল ডেরিভেটিভের সময় যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেই ভ্যারিয়েবল ছাড়া বাকি যা কিছু থাকবে সব কিন্তু তুমি অ্যাজ এ কনস্ট্যান্ট ভাববে। কি বললাম? পার্শিয়াল ডেরিভেটিভের সময় যে ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেই ভ্যারিয়েবল ছাড়া বাকি যা কিছু থাকবে সব কিন্তু তোমার কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে। তো এখানে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে এই যে y⁴ এটাকে একটা কনস্ট্যান্ট নাম্বার মনে করো। ধরো ওখানে y⁴ না থেকে ওখানে 5 টাইপ কিছু একটা আছে, 5 আছে মনে করো। তাহলে এবার তুমি আমাকে বলো 5x³ এর ডেরিভেটিভ কত হয় উইথ রেসপেক্ট টু এক্স? বা 5 না নিয়ে তুমি ভাবো এখানে a আছে, ax³। তাহলে বলো এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কত হবে? 3ax²। 3ax²। 3x²। বাস, একদম সিম্পল। তাহলে এখানে এটা কত হবে? 3y⁴ x², বা 3x²y⁴ যা বলবে, হ্যাঁ কি না? ইয়েস সেটাই। স্যার। ওকে, তো 3x²y⁴, এটা হচ্ছে কি তোমার ডেল ভি ডেল এক্স। এবার তুমি যদি এটাকে একটু সাজিয়ে লিখতে চাও লিখে দাও। হুম, সাজিয়ে লিখলে কি আসছে বলো? হ্যাঁ, এখানে আসছে তোমার, যদি তুমি 2 sin u cos u এটাকে তুমি sin 2u করবো মনে করো, তো সেটাই বেটার হবে। তো তোমার আসছে কত? 3x² y⁴ sin 2u, sin 2u। এবার তুমি বলতে পারো যে স্যার আমার তো অরিজিনাল আমাকে বলেছিল এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে। তো তুমি যদি মনে করো পুরোটাকেই উইথ রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই রিপ্রেজেন্ট করবে, সেটাও করতে পারো। তাহলে সেক্ষেত্রে কত আসবে? 3x² y⁴ সাইন সাইন 2x³ y⁴। জাস্ট ইউ এর জায়গায় ভ্যালুটা পুট করে দিলাম, আর কিচ্ছু না। এই হচ্ছে তোমার অ্যান্সার ডেল ভি ডেল এক্স। বা কোশ্চেন বলেছিল ডেল ভি ডেল ওয়াই, সেটাও বের করে নাও। ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল ওয়াই কত হবে? ডিভি ডিইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। দেখো ঠিক লিখলাম কিনা? ডিভি ডিইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। ডিভি ডিইউ কত হবে? একটু আগে তুমি বললে 2 sin u cos u ইন্টু ডেল ইউ ডেল ওয়াই মানে কত হচ্ছে? এটা এটা আদ্রিকা বলবে। ডেল ইউ ডেল ওয়াই মানে কত হচ্ছে? স্যার, হবে হচ্ছে গিয়ে 4y³ x³। ভেরি গুড, 4x³ y³। ভেরি গুড। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? তুমি যদি
সাইন টু ইউ ফরম্যাটে রাখতে চাও তাহলে এটাকে আসছে 4x³ y³ ইন্টু সাইন অফ 2u। এবার ইউ এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে 4x³ y³ সাইন 2x³ y⁴। বলো, ঠিক আছে সবার? আশা করি কারো কোনো সমস্যা নেই। ওকে, চলো আর একটা অঙ্ক করি। কোশ্চেন লেখো, ইফ v is equals to f of x y z। এক্স ওয়াই এটা কিন্তু তোমার কমা নেই, এক্স ওয়াই জেড মানে হচ্ছে প্রোডাক্ট, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ওকে, প্রুভ দ্যাট x vx equals to y vy equals to z vz। ঠিক আছে, এবার এখানে তোমার একটু বোঝার আছে ব্যাপারটা কিরকম। দেখো, v ইকুয়ালস টু এফ অফ এক্স ওয়াই জেড বলেছে না? তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, তো তুমি যদি জিনিসটাকে এরকম ভাবে ভাবার চেষ্টা করো যে যেটা ভি ফাংশন সেটা ডিপেন্ড করছে কার উপরে? এফ এর উপরে। হুম? এটাকে তুমি এফ অফ ইউ যদি বলে দাও, এক্স ওয়াই জেড প্রোডাক্ট না ভেবে এফ অফ ইউ ভাবো, তাহলে কি এই এফ ফাংশন সেটা আবার কার উপর ডিপেন্ড করছে? ইউ এর উপরে। এই ইউ ফাংশন সেটা আবার কার উপর ডিপেন্ড করছে? এক্স ওয়াই জেড প্রোডাক্টের উপরে। আচ্ছা, এখানে একটা কমন কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসতে পারে যে স্যার, এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড আর এফ অফ এক্স ওয়াই জেড এই দুটোর মধ্যে পার্থক্য কি? কারণ আমার কোশ্চেনে দেখো বলেছে এফ অফ এক্স ওয়াই জেড, কমা কিন্তু নেই। দুটোর মধ্যে পার্থক্য কি কেউ বলতে পারবে? স্যার এটা ট্রাই করব। আচ্ছা, দেবদীপ প্রথমে বলো। স্যার এটা তিন এক্স ওয়াই জেড মানে একটা একটা ভেরিয়েবল কনসিডার করে নেওয়া হবে। একটা ভ্যারিয়েবল, একটা একটা এক্সাম্পল দাও আমাকে। যেমন এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এ, মানে একটা এ ধরে নিয়ে কাজ করতে হবে এটাকে। না 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 না, না। আচ্ছা, আদ্রিকা বলো। স্যার এরা তো ইন্ডিভিজুয়ালি তাহলে এক একটা ভেরিয়েবল হয়ে যাবে, মানে তখন আমাদের এফ অফ এক্স, এফ অফ ওয়াই, এফ অফ জেড এরকম একটা ব্যাপার হয়ে না যাবে। না না না, আচ্ছা। জিনিসটা বোঝো। যখন তোমাকে বলছে এফ অফ এক্স ওয়াই জেড প্রোডাক্ট না, তার মানে হচ্ছে এফ একটা একটা ফাংশন, যে ফাংশনের মধ্যে তোমার এক্স ওয়াই জেড এই তিনটে ভ্যারিয়েবল প্রোডাক্ট ফরম্যাটে থাকবে। মানে ধরো আমি এরকম বললাম x³ y³ z³। দেখো, এটাকে আমি এরকম বলতে পারছি না এক্স ওয়াই জেড হোল কিউব। দেখো, তিনটেই কিন্তু প্রোডাক্ট ফরম্যাটে আছে। কিন্তু এটাকে যদি একটু চেঞ্জ করে দিতাম, ধরো আমি বললাম x³ y³ z⁴ বললাম, তাহলে কিন্তু এটাকে আর তুমি প্রোডাক্ট ফরম্যাটে লিখতে পারছো না। তো এখানেই হচ্ছে ডিফারেন্সটা। প্রথম কেসটা হচ্ছে এফ ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, আর সেকেন্ড কেসটা কি হচ্ছে? এফ ইজ এ ফাংশন অফ প্রোডাক্ট এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড এর ফাংশন, প্রোডাক্ট এক্স ওয়াই জেড এর ফাংশন, ওই প্রোডাক্টটাকে তোমাকে থাকতে হবে পুরো ফাংশনের মধ্যে। তাহলে কি সেকেন্ড যে আমি এক্সাম্পলটা দিলাম সেটাকে কি আমি এফ অফ এক্স কমা ওয়াই কমা জেড বলতে পারবো না? অবশ্যই বলতে পারবো। ওকে,
এটা হচ্ছে এক্স কমা ওয়াই কমা জেড এর একটা স্পেশাল টাইপ, বুঝতে পারলে? বেশ, যাই হোক, এবার অঙ্কে এসো। তো আমাকে এখানে বলেছে, আমাকে এক্স ইন্টু ভি এক্স ইকুয়ালস টু ওয়াই ইন্টু ভি ওয়াই ইকুয়ালস টু জেড ইন্টু ভি জেড, এই জিনিসটা আমাকে বের করতে হবে। ওকে, তো কিভাবে হচ্ছে একটু বোঝার চেষ্টা করো। তো ভিএক্স মানে কি? ভিএক্স মানে তো ডেল ভি ডেল এক্স। তো প্রথমে তুমি ডেল ভি ডেল এক্স টা বের করে নাও। ডেল ভি ডেল এক্স, ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু কত হবে, কে বলতে পারবে? স্যার বলবো, বলো। ডিভি বাই ডি ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স। ডিভি বাই ডি ইউ ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স, হ্যাঁ বলতে পারো, কিন্তু আমি যেভাবে সাজিয়েছিলাম যেটাকে, মাঝে একটা এফ নিয়ে আসছি না? আচ্ছা ঠিক আছে, সেটা করলেও হবে। তাহলে এক কাজ করো, তুমি যদি ওটাকে করতে চাও ওটা করলেও হবে। তাহলে তুমি এক কাজ করো, যেমন কোশ্চেনে আছে সেইভাবে যদি সাজিয়ে দিই, ভি ইজ ইকুয়ালস টু এফ অফ ইউ করে দিলাম। এবার দেখো জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে ভি কি হচ্ছে, একটা ফাংশন ইউ এর উপর ডিপেন্ড করছে, হ্যাঁ কিনা? ভি একটা ফাংশন ইউ এর উপর ডিপেন্ড করছে, তাহলে আমি বলতে পারি যে ডিভি ডি ইউ। আর ইউ কি হচ্ছে, ইউ কিন্তু এক্স ওয়াই জেড তিনটে ফাংশনের উপর ডিপেন্ড করছে, তাহলে ইনটু ডেল ইউ ডেল এক্স। ওকে, বেশ, তাহলে এখান থেকে কত পাচ্ছ বলো? আচ্ছা, ডেল ইউ ডেল এক্স কত, কে বলতে পারবে? ডেল ইউ ডেল এক্স কত, স্যার ট্রাই করব। বলো। স্যার ডেল ইউ ডেল এক্স হচ্ছে सर वाई जेड। ডেল ওয়াই জেড বাই এক্স। স্যার ওয়াই ওয়াই জেড, सर জেড। वाई जेड होगा। ওয়াই জেড। ওয়াই জেড, ওয়াই জেড ইনটু কি হবে? ডিভি বাই ডি ইউ। ডিভি বাই ডিউ, ওয়াই জেড ইন্টু ডিভি বাই ডিউ, একদম ঠিক আছে। আচ্ছা, আমার দরকার কি? আমার দরকার হচ্ছে ডেল ভি ডেল ওয়াই, ডেল ভি ডেল ওয়াই দিস ইজ ইকুয়ালস টু কত হবে? ডেল ভি ডেল ওয়াই সেম প্রসেস, ডিভি ডিইউ ইন্টু ডেল ইউ ডেল ওয়াই। সো ডেল ইউ ডেল ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে? এক্স জেড ডিভি ডিইউ। একইভাবে ডেল ভি ডেল জেড যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে ডিভি ডিইউ ইন্টু ডেল ইউ ডেল জেড। সো কত হচ্ছে? ডেল ইউ ডেল জেড মানে কত? এক্স ওয়াই ইন্টু ডিভি ডিজেড। কোশ্চেন কি বলেছিল? কোশ্চেন বলেছে এক্স ইন্টু ভি এক্স বের করতে হবে না? তো এক্স ভি এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? এক্স ভি এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ওয়াই জেড ইন্টু ডিভি ডিইউ। তারপর হচ্ছে ওয়াই ভি ওয়াই, ওয়াই ভি ওয়াই কত হচ্ছে বলো? এটার সাথে এটার সাথে ওয়াই মাল্টিপ্লাই করছো, তাহলে এক্স ওয়াই জেড ইন্টু ডিভি ডিইউ। তারপর বলেছিল জেড ভি জেড, এক্স ওয়াই জেড ইন্টু ডিভি ডিইউ। বাস, এবার দেখতে পাচ্ছ তিনটে রেজাল্ট কি সেম হচ্ছে। তো হেন্স এক্স ভি এক্স ইকুয়ালস টু ওয়াই ভি ওয়াই ইকুয়ালস টু জেড ভি জেড। হয়েছে সবার? কারো কোনো সমস্যা নেই? এখন একটা অঙ্ক করব, যে অঙ্কটা এক্সামে অনেকবার এসছে এবং অঙ্কটা একটু কঠিন আছে। এই যে দুটো অঙ্ক করলাম এর থেকে একটু কঠিন। কেন কঠিন? কারণ এখানে যে দুটো অঙ্ক করলাম এই দুটোই কিন্তু সিঙ্গেল ভ্যারিয়েবল, এবার কিন্তু আর সিঙ্গেল ভ্যারিয়েবল থাকবে না। চলো নেক্সট কোশ্চেন দেখো। if
ইউ ইজ ইকুয়ালস টু এফ অফ y minus z, z minus x, x minus y. Prove that del u del x plus del u del y plus del u del z, this is equals to 0. এটা তোমাকে প্রুফ করতে হবে। এটা তোমরা পারবে না, আমি একটু করে দিচ্ছি, বুঝে নাও জিনিসটা কিভাবে হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে না তোমাকে এই যে ভিতরে যে এফ যে ফাংশনটা, যেটা বলেছে তিনটে ফাংশনের বা তিনটে ভ্যারিয়েবল বলতে পারো, তো এইগুলোকে কোনো একটা নাম ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করে দাও। কিরকম জিনিসটা? ধরো আমি বললাম ভিতরটা লেট y মাইনাস জেড ইকুয়ালস টু, কি ধরবো বলো? আচ্ছা, এটা তো ইউ ধরেছে না, ইউ ধরেছে अल्फा ले लीजिए, अल्फा बीटा गामा। আলফা বিটা গামা। ওকে, y মাইনাস জেড ইকুয়ালস টু আমি আলফা নিলাম, আর জেড মাইনাস এক্স ইকুয়ালস টু বিটা নিলাম, আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু গামা নিলাম। ওকে, আমার দরকার কি ডেল ইউ ডেল এক্স। তাহলে ডেল ইউ ডেল এক্স কত হবে? ডেল ইউ ডেল এক্স কত হবে? কে বলতে পারবে ডেল ইউ ডেল এক্স কত হচ্ছে? আর এখন জিনিসটা কি দাঁড়াচ্ছে, ইউ ইজ এ ফাংশন অফ আলফা কমা বিটা কমা গামা। ওকে, আলফা কমা বিটা কমা গামা, যেখানে আলফা বিটা গামা তারা আবার প্রত্যেকে এক্স ওয়াই জেড এর ফাংশন। আলফা ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, বিটা ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড, গামা ইজ এ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। যখনই তোমাদের বুঝতে সমস্যা হবে যে পার্শিয়াল ডেরিভেটিভটা কিভাবে ব্রেক করব, একটু জিনিসটাকে ভেঙে লিখে নেবে, তাহলে দেখবে আর সুবিধা মানে অসুবিধা হবে না। এবার বলো ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু কত হবে? ট্রাই করবো। বলো। স্যার ডেল ইউ বাই ডেল আলফা হুম, ইন্টু ডেল আলফা বাই ডেল এক্স, ওকে, দাঁড়াও লিখি যেটা বললে, ডেল ইউ বাই ডেল আলফা ইন্টু ডেল আলফা বাই ডেল এক্স, তারপর ডেল ইউ বাই ডেল বিটা প্লাস ডেল ইউ বাই ডেল ডেল বিটা ইন্টু ডেল বিটা বাই ডেল এক্স, ওকে, তারপর প্লাস হুম, ডেল ইউ বাই ডেল গামা ডেল ইউ বাই ডেল গামা ইন্টু ডেল গামা বাই ডেল এক্স। ডেল গামা বাই ডেল এক্স। এটা বুঝতে পারছো? আমি যে কেস নাম্বার 4 করালাম না, সেই কেস নাম্বার 4 এর অঙ্ক এটা। এবং এমন নয় যে শুধুমাত্র এই তিনটে ভ্যারিয়েবল, আরো অনেক ভ্যারিয়েবলের জন্য করে, এইভাবে চেন ওয়াইজ পরপর পরপর যাবে। ওকে, তো এটা তুমি পেলে ডেল ইউ ডেল এক্স। তো একবারে তুমি চাইলে এখনই ক্যালকুলেটটা করে নাও, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু কত হচ্ছে। সো দিস ইজ ইকুয়ালস টু, আচ্ছা ডেল আলফা ডেল এক্স, ডেল আলফা ডেল এক্স কত? ডেল আলফা ডেল এক্স কত? এই যে এখানে আলফা ইকুয়ালস টু কত বলেছে, ওয়াই মাইনাস জেড। তো সেখানে তো এক্স এর কোনো মানে ভ্যারিয়েবলই নেই, এক্স ভ্যারিয়েবলই সেখানে নেই। তো এক্স ভ্যারিয়েবল 0। জিরো, এক্স ভ্যারিয়েবল যদি না থাকে সেটা হবে জিরো। তার মানে এটা তুমি কত পাচ্ছ, ডেল ইউ ডেল আলফা ইন্টু জিরো। ওকে, আমি এটা এই লাইনটা লিখছি যেন তোমাদের সমস্যা না হয়, তার জন্য, পরীক্ষায় না লিখলেও চলবে। তারপর ডেল বিটা ডেল এক্স, ডেল বিটা ডেল এক্স কত হচ্ছে? বলো, ডেল বিটা ডেল এক্স কত হচ্ছে? বিটা ইকুয়ালস টু কত আছে দেখো? স্যার -1। হ্যাঁ, -1, ভেরি গুড। তাহলে ডেল ইউ ডেল বিটা ইন্টু -1, ওকে, প্লাস প্লাস ডেল গামা ডেল এক্স কত? এখানে ডেল গামা ডেল এক্স 1, তাহলে হচ্ছে ডেল ইউ ডেল গামা ইন্টু হচ্ছে 1। তো একটু সুন্দর করে জিনিসটাকে লিখে দিই, ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু কত পেলে? ডেল ইউ ডেল এক্স ইকুয়ালস টু আমি পেলাম মাইনাস ডেল ইউ ডেল বিটা প্লাস ডেল ইউ ডেল
গামা। এটাকে ধরো আমি 1 নাম্বার নাম দিয়ে দিলাম। ঠিক সিমিলারলি তুমি ক্যালকুলেট করো ডেল ইউ ডেল ওয়াই। সেটা কত হবে? ডেল ইউ ডেল আলফা ইন্টু ডেল আলফা ডেল ওয়াই। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো। ডেল ইউ ডেল বিটা ইন্টু ডেল বিটা ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল গামা ইন্টু ডেল গামা ডেল ওয়াই। বলো ডেল আলফা ডেল ওয়াই কত হচ্ছে? স্যার 1। 1। ডেল ইউ ডেল আলফা ইন্টু 1 হচ্ছে, ওকে। আর ডেল বিটা ডেল ওয়াই 0, কারণ সেখানে 0। কোনো ওয়াই এর টার্ম নেই। আর ডেল গামা ডেল ওয়াই -1 মাইনাস -1 -1। এটা হচ্ছে তাহলে ডেল ইউ ডেল আলফা মাইনাস ডেল ইউ ডেল গামা হলো। এটাকে আমি 2 নাম্বার নাম দিয়ে দিলাম। এবার হচ্ছে ডেল ইউ ডেল জেড। ডেল ইউ ডেল জেড, ডেল ইউ ডেল জেড কত হচ্ছে? ফর্মুলাটা একটু লিখে দিই। ডেল ইউ ডেল আলফা ইন্টু ডেল আলফা ডেল জেড প্লাস ডেল ইউ ডেল বিটা ইন্টু ডেল বিটা ডেল জেড প্লাস ডেল ইউ ডেল গামা ইন্টু ডেল গামা ডেল জেড। সো দিস ইজ ইকুয়ালস টু ডেল আলফা ডেল জেড। ডেল আলফা ডেল জেড মানে -1, তো এটা হচ্ছে মাইনাস ডেল ইউ ডেল আলফা। আর ডেল বিটা ডেল জেড মানে কত হচ্ছে? 1, তো প্লাস 1 ডেল ইউ ডেল বিটা। আর ডেল গামা ডেল জেড তো 0 চলে আসবে। এবার তুমি, আমার কোশ্চেন যেহেতু বলেছে এদের অ্যাডিশনের কথা বলেছে, দেখো কোশ্চেনে অ্যাডিশন আছে, তো তুমি 1 2 and 3 কে অ্যাড করে দাও। 1 2 and 3 কে অ্যাড করে দাও। অ্যাডিং অ্যাডিং 1 2 3 অ্যাড করলে কত হচ্ছে ফটাফট দেখে নাও। ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ইউ ডেল জেড। দিস ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল ইউ ডেল বিটা প্লাস ডেল ইউ ডেল গামা প্লাস ডেল ইউ ডেল আলফা মাইনাস ডেল ইউ ডেল গামা, ওকে, মাইনাস ডেল ইউ ডেল আলফা প্লাস ডেল ইউ ডেল বিটা। এবার দেখো সমস্ত টার্ম গুলো কেটে যাচ্ছে। এই যে ডেল ইউ ডেল বিটা ডেল ইউ ডেল বিটা, ডেল ইউ ডেল আলফা ডেল ইউ ডেল আলফা ডেল ইউ ডেল গামা ডেল ইউ ডেল গামা ইকুয়ালস টু 0। আর এটাই তোমাকে প্রুফ করতে বলেছিলাম। ঠিক আছে না? কোনো সমস্যা? স্যার। ওকে, তাহলে আরেকটা অঙ্ক করি, দেখো পারছো কিনা চেন রুল ইউজ করে। না তোমরা করবে, একটু টাইম দেবো। অ্যাকচুয়ালি অঙ্কগুলো কঠিন, তোমরা ফার্স্ট চান্সে তোমরা পারবে না, মানে পারবে, টাইম লাগবে। কিছু শিখতে গেলে তো টাইম দিতেই হবে। আচ্ছা এটাই করি না। দেখো ইফ ইফ phi of v square minus x square comma v square minus y square comma v square minus z square, this is equals to 0, where v is a function of x y z, comma দিয়ে show that
show that 1 by x del v del x plus 1 by y del v del y plus 1 by z del v del z, this is equals to হচ্ছে 0, সরি 0 না, this is equals to 1 by v, এটা প্রুফ করো। একদম আগের মতোই অঙ্কটা, কিন্তু এখানে একটু জাস্ট ভিতরে যেটা আছে ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভিটা আবার এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে, এরকম একটু কমপ্লিকেটেড ব্যাপারটা করে দিয়েছে, তেমন কোনো ঝামেলার কিছু হবে না। চলো করি। তো আমাকে প্রথমে যেটা করতে হবে না, এই যে ডেল ভি ডেল এক্স ডেল ভি ডেল ওয়াই বলেছে, আচ্ছা না ওটা তো ক্যালকুলেট করা যাবে না, কারণ ভি ফাংশন, ভি এক্স ওয়াই জেড এর ফাংশন শুধু সেটাই বলেছে, কিন্তু ভি যে কি সেটা কিন্তু বলেনি। ওকে, তো ছাড়ো, ওটা নিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে, আর এগিয়ে তো যাই, তারপর দেখি কি হচ্ছে। আচ্ছা, লেট লেট ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু আলফা। ওকে, ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু বিটা, আর ভি স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু গামা। এটা আমি ধরে নিলাম একদম এক্স্যাক্টলি আগের মতো। তাহলে আমি এটা বলতে পারি, দেন দেন ফাই অফ আলফা কমা বিটা কমা গামা দিস ইজ ইকুয়ালস টু 0, একই না? ফাই অফ আলফা কমা বিটা কমা গামা দিস ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা একটা জিনিস বলো, যদি এই রেজাল্ট ফাই অফ আলফা কমা বিটা কমা গামা ইকুয়ালস টু 0 হয়, তাহলে আমি এটা বলতে পারি না যে ডেল ফাই ডেল আলফা, সরি ডেল ফাই ডেল এক্স, সেটা ইকুয়ালস টু 0 হবে, ডেল ফাই ডেল এক্স ইকুয়ালস টু 0 হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ডেল ফাই ডেল ওয়াই ও 0 হবে। আবার একইভাবে ডেল ফাই ডেল জেড ও 0 হবে, কারণ ফাই এর ভ্যালুটা কি হচ্ছে, আলফা বিটা গামার উপর ডিপেন্ড করছে, আলফা বিটা গামা আবার এক্স ওয়াই জেড এর উপর ডিপেন্ড করছে। তাহলে ফাই যদি আলফা বিটা গামার জন্য 0 হয়, তো অবভিয়াসলি ফাই এক্স ওয়াই জেড এর জন্য 0 হবে। তার জন্য তাদের যে ডেরিভেটিভ গুলো হচ্ছে সেটাও 0 হচ্ছে, ডেল ফাই ডেল এক্স ডেল ফাই ডেল ওয়াই ডেল ফাই ডেল জেড প্রত্যেকটাই হচ্ছে ইকুয়ালস টু 0, লাস্ট এটা জেড নয় 0। এবার যে কোনো একটা ধরে এগিয়ে চলি। ওকে, নাও ডেল ফাই ডেল এক্স ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা ধরে আমি ক্যালকুলেশন স্টার্ট করছি। আমাকে একটা জিনিস বলো, ডেল ফাই ডেল এক্স মানে কত? কে বলতে পারবে? ডেল ফাই ডেল এক্স কে পার্শিয়ালি ভাঙলে কত হচ্ছে? del phi del alpha ডেল ফাই ডেল আলফা into del alpha del x ডেল আলফা ডেল এক্স plus প্লাস del phi del beta ডেল ফাই ডেল বিটা into ডেল del বিটা, beta by del x ওকে, প্লাস plus del phi by del gamma গামা ইন্টু ডেল into গামা del gamma by del x. ডেল এক্স, একদম ঠিক আছে। এন্ড দিস ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? 0। ওকে, যারা অ্যান্সার করতে পারলে না বা যারা বুঝলে না তারা একটু দেখে নাও, জিনিসটা সিম্পল। ফাই কি হচ্ছে? ফাই ইজ এ ফাংশন অফ আলফা কমা বিটা কমা গামা, বা আলফাটা কি? আলফা ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, বিটা ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই, আলফা ইজ এ ফাংশন অফ ভি এক্স ওয়াই জেড, ভিও আছে, আলফার মধ্যে ভিও আছে, ভি এক্স ওয়াই জেড। বিটা ইজ এ ফাংশন অফ ভি এক্স ওয়াই জেড, আবার গামা ইজ এ ফাংশন অফ ভি এক্স ওয়াই জেড। এই হচ্ছে গল্প। তাহলে কি হবে? ডেল ফাই ডেল আলফা ইন্টু ডেল আলফা ডেল এক্স,
ডেল ফাই ডেল বিটা ইন্টু ডেল বিটা ডেল এক্স ডেল ফাই ডেল গামা ইন্টু ডেল গামা ডেল এক্স। এবার দেখো কিভাবে কি করছি। দিস ইমপ্লাই ডেল ফাই ডেল আলফা তো এখন ক্যালকুলেট করা সম্ভব নয়, কিন্তু ডেল আলফা ডেল এক্স আমি ক্যালকুলেট করতে পারবো। ডেল আলফা ডেল এক্স ইকুয়ালস টু কত হচ্ছে কে বলবে? ডেল আলফা ডেল এক্স ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো ভালো করে বোঝো, এখানে ভুল হবে, প্রত্যেকের ভুল হবে। আলফা মানে কত? আলফা মানে কিন্তু ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমি বলছি ডেল আলফা ডেল এক্স, ডেল আলফা ডেল এক্স। প্রবলেমটা হচ্ছে এই যে ভি না, এই ভিও কিন্তু এক্স আর ওয়াই এর ফাংশন, হ্যাঁ কি না? তাহলে তোমাকে ভি কেও কিন্তু ডেরিভেটিভ করতে হবে। তো ডেল আলফা ডেল এক্স যখন করবে, এটা কত হবে? টু ভি ডেল ভি ডেল এক্স মাইনাস এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত? টু এক্স, এটা আসবে। আর এই জায়গাটা স্টুডেন্ট ভুল করে। একইভাবে তুমি যখন ডেল ভি ডেল এক্স ডেল বিটা ডেল এক্স করবে, সেখানেও কিন্তু সেম জিনিস। এই জায়গাটা বুঝলে কিনা একটু বলবে আমাকে, এই জায়গাটা বুঝলে কিনা একটু বলবে। স্যার আর একবার বলবে? দেখো আমি কি বের করতে চাইছি, আমি বের করতে চাইছি ডেল আলফা ডেল এক্স। এবার আলফাটা কি? আলফা ইকুয়ালস টু হচ্ছে ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ভি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো ভি যদি কোনো কনস্ট্যান্ট ফাংশন হতো, ভালো করে শোনো, ভি যদি কোনো কনস্ট্যান্ট ফাংশন হতো, তাহলে ডেল আলফা ডেল এক্স ইকুয়ালস টু সিম্পলি মাইনাস টু এক্স চলে আসতো। কিন্তু কোশ্চেনে দেখো বলে দিয়েছে ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না? ভি ইজ এ ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে এই যে ভি, তাকে তো আমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো, হ্যাঁ কি না বলবে? ইয়েস স্যার। হুম তা হুম। সেটাই আমি করেছি। তাহলে ভি স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কত হচ্ছে? টু ভি। ভি কে তো আমি এক্স ধরছি, তাহলে ভি কে আমি আবার ডেরিভেটিভ করব, ডেল ভি ডেল এক্স। ডেল কেন করলাম? কারণ ভি হচ্ছে এক্স ওয়াই জেড এর ফাংশন, তিনটে ভ্যারিয়েবলের ফাংশন, যার জন্য তাকে আমি পার্শিয়াল করব। মনে থাকবে। চলো, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারছি? এখান থেকে আমি লিখতে পারছি ডেল আলফা ডেল এক্স ইকুয়ালস টু এটা, তাহলে ডেল ফাই ডেল আলফা ইন্টু কত হচ্ছে? টু ভি ডেল ভি ডেল এক্স মাইনাস টু এক্স হলো, প্লাস প্লাস ডেল ফাই ডেল বিটা ইন্টু ডেল বিটা ডেল এক্স কত হচ্ছে কে বলবে? বুঝে অ্যান্সার করবে, ডেল বিটা ডেল এক্স কত হবে? सर टू वी হুম, डेल वी बाई डेल एक्स। টু ভি ডেল ভি বাই ডেল এক্স। প্রত্যেকে কি বুঝলে জিনিসটা? কে বোঝনি? স্যার একবার বোঝাবেন? আচ্ছা, আমার আমার কি আছে? বিটা ইকুয়ালস টু কত দিয়েছে বলো? বিটা ইকুয়ালস টু ভি কত? স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ভি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি কি ক্যালকুলেট করছো? ডেল ফাই না ডেল না, বিটা বাই ডেল এক্স। ডেল বিটা বাই ডেল এক্স। ওকে, তা তুমি হুম। ভি তো এক্স এর ফাংশন, তাহলে ভি স্কোয়ার কে ডেরিভেটিভ করতে পারবে, কত হবে? টু ভি টু ভি। ডেল ভি ডেল এক্স, হ্যাঁ কিনা? টু ভি ডেল ভি ডেল এক্স। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে কত আছে? ওয়াই স্কোয়ার। ওয়াই কে তো এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা যাবে না, তোমরা সেটা কত হবে? জিরো, মানে ডেরিভেটিভ করা যাবে না সেটা বলবো না, ওয়াই কে তুমি এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে জিরো আসবে, তো মাইনাস হ্যাঁ জিরো, স্যার। এই জিনিসটা আসছে। ওকে, তা তুমি এখানে ওকে। কত লিখতে পারছো? এখানে লিখতে পারছো টু ভি ডেল ভি ডেল এক্স মাইনাস জিরো, প্লাস প্লাস ডেল ফাই ডেল গামা ইন্টু ডেল গামা ডেল এক্স। তো ডেল ফাই ডেল গামা ইন্টু ডেল গামা ডেল এক্স কত হচ্ছে? একইভাবে টু ভি ডেল ভি ডেল এক্স মাইনাস জিরো, and this is equals to জিরো।
দেখো বোঝাতে পারলাম কিনা। এবার একটু এটাকে সিম্পলিফাই করো। সিম্পলিফাই করে আমাকে এই ফরম্যাটে সাজাতে হবে। কোন ফরম্যাটে বলো তো? এই যে এই ফরম্যাটে, এই ফরম্যাটে সাজাবো। ওকে, 1/x ডেল ভি ডেল এক্স এই ফরম্যাটে সাজাবো। দেখো আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কত আসছে, ডি সিম্পলাই। আচ্ছা দেখো তো টুটা দেখো তো তোমার ক্যান্সেল হয়ে যাচ্ছে না? বা প্রত্যেকটা টার্মেই টু আছে, জিরোটা ছাড়ো প্রত্যেকটা টার্মেই টু আছে, তো টুটাকে আমি এমনি মনে মনে ক্যান্সেল করতে পারছি। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি, ভি ইন্টু ডেল ফাই ডেল আলফা ইন্টু ডেল ভি ডেল এক্স মাইনাস এক্স ডেল ফাই ডেল আলফা, কিছু না জাস্ট ব্র্যাকেটটা আমি তুললাম, প্লাস ভি ইন্টু ডেল ফাই ডেল বিটা ইন্টু ডেল ভি ডেল এক্স প্লাস ভি ইন্টু ডেল ফাই ডেল গামা ইন্টু ডেল গামা ডেল এক্স, and this is equals to কি, this is equals to হচ্ছে 0। ওকে, এবার একটা কাজ করি। এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভি, আচ্ছা এটা কি কিছু ভুল করলাম, ডেল ভি ডেল, আচ্ছা এটা ডেল ভি ডেল এক্স হবে, তাই দেখছি ডেল ভি ডেল এক্স। আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেখো তো ভালো করে দেখো, দেখো এখানে ভি ডেল ভি ডেল এক্স আছে, এখানে ভি ডেল ভি ডেল এক্স আছে, এখানে ভি ডেল ভি ডেল এক্স আছে। তাহলে এই তিনটে টার্ম থেকে আমি ভি ডেল ভি ডেল এক্স কে আমি কমন নিতে পারবো, হ্যাঁ কি না? ভি ডেল ভি ডেল এক্স কে কমন নিতে পারবো। তো এই তিনটে টার্ম থেকে আমি যদি ভি ডেল ভি ডেল এক্স কে কমন নিই তাহলে কত আসছে একটু দেখো। और ভি ডেল ভি ডেল এক্স ইন্টু প্রথম টার্ম থেকে কি কমন যাচ্ছে গো, ডেল ফাই ডেল আলফা। প্রথম টার্ম থেকে আমি পাচ্ছি ডেল ফাই ডেল আলফা প্লাস সেকেন্ড টার্ম থেকে আমি কি পাচ্ছি, দেখো এখান থেকে ডেল ফাই ডেল বিটা পাচ্ছ, আর এখান থেকে ডেল ফাই ডেল গামা পাচ্ছ, দেখো গ্রিন কালারে মার্ক করে দিয়েছি। এই তিনটে জায়গা থেকে ভি ইন্টু ডেল ভি ডেল এক্স কমন নিচ্ছি, পড়ে থাকছে ডেল ফাই ডেল আলফা, ডেল ফাই ডেল বিটা, ডেল ফাই ডেল গামা। ওকে, ডেল ফাই ডেল আলফা ডেল ফাই ডেল বিটা প্লাস ডেল ফাই ডেল গামা, বাস এই পোর্শনটা হয়ে গেল। বাকি থাকছে কি, বাকি থাকছে এই দেখো এই জায়গাটা, মাইনাস এক্স ইন্টু ডেল ফাই ডেল আলফা, হ্যাঁ কিনা দেখতে পাচ্ছ প্রত্যেকে, মাইনাস এক্স ইন্টু ডেল ফাই ডেল আলফা, এটাকে না আমি রাইট সাইডে পাঠিয়ে দিচ্ছি। সো দিস ইজ ইকুয়ালস টু এক্স ইন্টু ডেল ফাই ডেল আলফা। ওকে, और और এখান থেকে, আচ্ছা এক কাজ করি না, আমার আমার যে কোশ্চেনটা ছিল না সেখানে দেখো 1/x এই ফরম্যাটটা ছিল, এই যে এখানে 1/x ডেল ভি ডেল এক্স, আর রাইট সাইডে ছিল 1/v। আচ্ছা এক কাজ করি, এই এক্সটাকে ডিভাইড করে দিই, তাহলে কত হচ্ছে, v/x ডেল ভি ডেল এক্স। ওকে, দিস ইজ ইকুয়ালস টু, আর এই পুরো টার্মটা, কোন পুরো টার্মটা, ব্র্যাকেটের ভিতর, এই পুরো টার্মকে আমি রাইট সাইডে নিয়ে আসছি। রাইট সাইডে নিয়ে এলে কত হচ্ছে, উপরে থাকছে ডেল ফাই ডেল এক্স, সরি ডেল ফাই ডেল আলফা, আর নিচে থাকছে পুরোটা ডেল ফাই ডেল আলফা প্লাস ডেল ফাই ডেল বিটা প্লাস ডেল ফাই ডেল গামা। তো এটা কি পেলাম, ভি বাই এক্স ইকুয়ালস টু, সরি ভি বাই এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স ইকুয়ালস টু এই জিনিসটা পেলাম, ঠিক কিনা? ভি বাই এক্স ইন্টু ডেল ভি ডেল এক্স জিনিসটা, এই জিনিসটা পেলাম, এটাকে আমি 1 নাম্বার নাম দিচ্ছি। হুম, তো এই যে জিনিসটা পেলাম না,
একদম সেম প্রসেসে তুমি ডেল ভি ডেল ওয়াই ক্যালকুলেট করতে পারবে, ডেল ভি ডেল জেড ও ক্যালকুলেট করতে পারবে। তো সেটা আর ক্যালকুলেট করে দেখানোর প্রয়োজন নেই, তুমি লেখো সিমিলারলি। যদি দেখো যে এই একটা কোশ্চেনে হয়তো 8 নাম্বার 9 নাম্বার দিয়েছে, তখন তুমি ক্যালকুলেট করবে। আর 5 6 নাম্বার দিলে আর ক্যালকুলেট করার দরকার নেই, একবারে লেখো সিমিলারলি ভি বাই ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই। কি বললাম? ভি বাই ওয়াই ইন্টু ডেল ভি ডেল ওয়াই, তাহলে সেটা ইকুয়ালস টু কি হবে? দিস ইজ ইকুয়ালস টু ডেল ফাই, একদম সেম থাকবে, ডেল ফাই ডেল আলফা ডিভাইডেড বাই ডেল ফাই ডেল আলফা প্লাস ডেল ফাই ডেল বিটা প্লাস ডেল ফাই ডেল গামা। বুঝতে পারলে? এক মিনিট দাঁড়াও। না, এটা এটা না, এটা উপরটা ডেল ফাই ডেল বিটা হবে, উপরটা ডেল ফাই ডেল বিটা হবে, তবে ওয়াই এর রেসপেক্টে করলে তো ওটা বিটা আসবে। ওকে, এবার লাস্টে অ্যান্ড অ্যান্ড ভি বাই জেড ডেল ভি ডেল জেড, দিস ইজ ইকুয়ালস টু, কে বলতে পারবে এটা কি আসবে? রাইট সাইডটা কি ফাইভ হবে? করবো, ডেল বলো। ফাই বাই ডেল ডেল ফাই বাই ডেল গামা ডেল ফাই বাই ডেল গামা হোল বাই ডিভাইডেড বাই, ডেল ফাই বাই ডেল হ্যাঁ আলফা এটা 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 সেম থাকবে, এটা সেম থাকবে, কনস্ট্যান্ট। এটা বলার দরকার নেই। ডেল ফাই ডেল বিটা ডেল ফাই ডেল গামা, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এবার এই তিনটেকে অ্যাড করে দাও, অ্যাডিং 1 2 3, অ্যাড করলে দেখো তো রাইট সাইডে কি আসছে, রাইট সাইডে সরি লেফট সাইডে কি আসছে দেখো, লেফট সাইডে দেখো ভি কমন চলে যাচ্ছে, তাহলে ভি ইন্টু 1/x ডেল ভি ডেল এক্স প্লাস 1/y ডেল ভি ডেল ওয়াই প্লাস 1/z ডেল ভি জেড ডেল জেড। শুধুমাত্র লেফট সাইডটা আমি ক্যালকুলেট করলাম, দিস ইজ ইকুয়ালস টু, রাইট সাইডটা দেখো তো প্রত্যেকের নিচেরটা সেম আছে, শুধুমাত্র উপরটা অ্যাড হবে, তাহলে ডেল ফাই তো 1 হয়ে ডেল যাবে তো। 1 হয়ে যাবে একদম, ডেল ফাই ডেল আলফা প্লাস ডেল ফাই ডেল বিটা প্লাস ডেল ফাই ডেল গামা হোল ডিভাইডেড বাই একইভাবে ডেল ফাই ডেল আলফা প্লাস ডেল ফাই ডেল বিটা প্লাস ডেল ফাই ডেল গামা। তোমরা যদি 1 লিখতে সেটাও হতো, আমি জাস্ট বোঝানোর জন্য একটু একটা লাইন বা কিছু জিনিস এক্সট্রা লিখলাম। তো এটা এটা ক্যান্সেল হয়ে তোমার কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে, হ্যাঁ কিনা? তো 1 যদি হয়ে যায়, এবার ভিটাকে তুমি নিচে নিয়ে চলে এসো না। তো এখান থেকে আমি এখানে একবারে করে দিচ্ছি, এখান থেকে তুমি কত বলতে পারছো যে 1/x ডেল ভি ডেল এক্স প্লাস 1/y ডেল ভি ডেল ওয়াই প্লাস 1/z ডেল ভি ডেল জেড, দিস ইজ ইকুয়ালস টু কত? 1/v। এটাই তোমাকে প্রুফ করতে বলেছিল। বলো, কোনো সমস্যা আছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? মোটামুটি যা অঙ্ক করলাম যথেষ্ট। ওকে, চেন রুল থেকে ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করানো হয়েছে। প্রত্যেকে বুঝতে পারলে? আচ্ছা এবার ইয়েস। এক- একটা টপিক, ছোট্ট টপিক, সেটা বলে আজকে আমি শেষ করব। ওকে, সেটা হচ্ছে নেক্সট লেখো ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন, তবে একটা জিনিস জানো তো, ইমপ্লিসিট ফাংশনের কনসেপ্ট যদি তোমার কাছে না জানা থাকে তাও তুমি অঙ্ক করতে পারবে। হুম, কিন্তু
অ্যাজ এ টিচার আমার তো দায়িত্ব তোমাদেরকে জিনিসগুলো বোঝানো, শেখানো। ইমপ্লিসিট ফাংশন জিনিসটা কি সেটা আগে বোঝো। আচ্ছা, তোমার মনে আছে ছোটবেলায়, ছোটবেলায় বলতে আমি ছোটবেলা বলবো না, ক্লাস 11-12-এ যখন তোমরা ফিজিক্স পড়তে, ফিজিক্সে যখন ভেলোসিটি পড়তে, হ্যাঁ, তোমরা অনেক তো অঙ্ক করেছো না ফিজিক্সে, যে ধরো এরকম ছিল না যে, কি বলবো, ভেলোসিটি ভি ইজ ইকুয়ালস টু বলে এখানে ধরো ওয়াই স্কোয়ার প্লাস এক্স এরকম কিছু একটা বলে দিত, বা ভি ইজ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার বলে দিল, একটা কার্ভ বলে দিত। করেছো না এরকম অঙ্ক? করেছো তোমরা? হ্যাঁ Yes, sir. স্যার। বা বা যদি আরো সহজভাবে বলি, ধরো এস ইজ ইকুয়ালস টু, এস একটা ফাংশন যেটা ধরো এক্স এর ফাংশন, এক্স এর ফাংশন ধরো আমি বললাম এক্স স্কোয়ার, সিম্পল এক্স স্কোয়ার বললাম। এবার তোমাকে যদি বলা হয় এর থেকে ভেলোসিটি বের করো, এসটা কি? এসটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, যেটা বাংলায় যেটাকে বলা হতো সরণ। তোমরা এখানে কতজন ইংলিশ মিডিয়াম আছো? Yes, sir. ইংলিশ ইংলিশ। মিডিয়াম? আমি আচ্ছা, ইংলিশ ঠিক আছে, ঠিক আছে, তাহলে বাংলা ইংলিশ দুটোই আমি ইউজ করছি, অসুবিধা নেই। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো আমরা কি জানি যখন ভেলোসিটি ক্যালকুলেট করতে হয় ভি ইজ ইকুয়ালস টু, সেটা কি করতে হয়, ডিএস ডিটি করতে হয়, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ডিএস ডিটি করতে হয়। তা আমাকে একটা জিনিস তোমরা জাস্ট সিম্পলি আমাকে বলো, তোমার এস ইকুয়ালস টু ছিল এক্স স্কোয়ার, ডেরিভেটিভ করছো টি এর রেসপেক্টে, কই এস এ তো কোথাও টি নেই, এস এ কোথাও তোমার টি আছে? না স্যার। তো কই তখন তো তোমরা কেউ কোশ্চেন করোনি, তো স্যারকে জিজ্ঞেস টাইম করেছিলে? ইন্টারভাল, ওটা তো টি মানে টাইম ইন্টারভাল বলা হয়েছিল। টি মানে টাইম ইন্টারভ্যাল, একদম ঠিক। কিন্তু তোমরা তো এটাও পড়েছো যে আমার ফাংশন যে ভ্যারিয়েবলের হবে সেই ভ্যারিয়েবল দিয়ে আমরা ডেরিভেটিভ করতে পারবো, ম্যাথে পড়েছো। তা তুমি যখনই তুমি ভেলোসিটি বের করছো, তুমি এক্স স্কোয়ার কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, এটা কি করে হলো, কেন হলো? এই কোশ্চেনটা তো স্যারকে জিজ্ঞেস করা উচিত ছিল তোমাদের। স্যার এক্স স্কোয়ার যদি থাকে তাহলে আমি শুধুমাত্র এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো। এখানেই অ্যাকচুয়াল কনসেপ্টটা লুকিয়ে আছে ইমপ্লিসিট ফাংশনে। এই যে ভেলোসিটি, ভেলোসিটি হচ্ছে ইটসেলফ একটা ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট ফাংশন মানে হচ্ছে সেই সমস্ত ফাংশন যেটা এমন একটা ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করবে যেটা তুমি সামনে থেকে চোখে দেখতে পাবে না, কিন্তু তুমি ফিল করতে পারবে ভিতরে ভিতরে। তুমি নিজে জানো যে ভেলোসিটি যদি আমাকে ক্যালকুলেট করতে হয় তাহলে আমার টাইম প্রয়োজন, কিন্তু সেই টাইম কিন্তু তোমাকে চোখের সামনে দেখতে পাও না। তোমার ফাংশন যখন রিপ্রেজেন্ট করো সেই ফাংশনে কিন্তু টাইম টাইম মেনশন থাকে না, শুধুমাত্র এক্স এরই ফাংশন থাকে বা শুধুমাত্র ওয়াই এরই ফাংশন থাকে। কিন্তু তাকে যখন ডেরিভেটিভ করছো তুমি টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো। কেন না, ওই যে টি ভ্যারিয়েবল, সেই টি ভ্যারিয়েবলটা হিডেন আছে, কিন্তু কিভাবে হিডেন আছে সেটা কিন্তু ওর মধ্যে কাজ করছে, যেটা তুমি ফিল করতে পারছো কিন্তু চোখে দেখতে পাচ্ছ না তোমার ফাংশনের মধ্যে। এই ধরনের ফাংশনকে বলা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। বোঝা গেল? ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এই ভেলোসিটি, ভেলোসিটি বলো অ্যাক্সিলারেশন বলো, সবই হচ্ছে কিন্তু এরকম তোমার ইমপ্লিসিট ফাংশনের এক্সাম্পল। বোঝা গেল? তো মোটামুটি এই জিনিসটা তোমার জানা থাকলে চলবে, বাকি তো ডেরিভেটিভ তোমার পার্শিয়াল ডেরিভেটিভ হবে। ওকে, যখন তুমি ভেলোসিটি ক্যালকুলেট করবে তোমাকে তো সেই পার্শিয়াল ডেরিভেটিভই করতে হবে, তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু ইমপ্লিসিট ফাংশনের যে কনসেপ্ট, এই কনসেপ্টে তোমার জানা ছিল না। ঠিক আছে, চলো আজকে আমি এখানেই, না এখানে শেষ করব না, এখনো 10 মিনিট টাইম আছে, না তখন বলবে যে স্যার ফাঁকি দিচ্ছে, স্যার পড়াচ্ছে না, তাই না? হ্যাঁ, তোমাদেরকে তো পিডিএফটা পাঠিয়েছি, অসুবিধা নেই, সেগুলো করবে একটু। আচ্ছা, আমি আর একটা জিনিস পড়াবো, নেক্সট স্যার একটা দেখো। কথা বলতে পারি? অবশ্যই বলো। স্যার বলছি ইমপ্লিসিট ফাংশন যখন মানে যখন আমরা করতে যাবো তখন কি ভেরিয়েবলটা ফাংশনটা তলায় দেওয়া থাকবে না আমাদের ফাংশনটা তলায় ধরে নিতে হবে? ধরে নিতে যেমন হবে ভেলোসিটি, গতিবেগ বা হুম, ইয়ে। ধরে নিতে হবে, কারণ
তোমরা ক্যালকুলাসে এরকম অনেক অনেক অঙ্ক করেছো যেখানে ভি ইকুয়ালস টু হয়তো এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস এক্স এরকম কিছু একটা বলেছে, কিন্তু যখনই, সরি ভি না, এস ইকুয়ালস টু, যখন তুমি ভেলোসিটি বের করছো তাকে তুমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তখন কিন্তু এক্স এর রেসপেক্টে করো না। হুম। এবার তখন রেজাল্ট ওকে স্যার। তোমার রেজাল্ট কত আসবে, ডিএস ডিটি ইকুয়ালস টু কত আসবে, 2x প্লাস 1 ইন্টু কত হবে, ডিভিডিটি, তাই না? এরকম ছিল না? না ডিভিডিটি না, সরি সরি সরি, ডিএসডিটি, ডিএসডিটি এই জিনিসটা হবে। হুম। তো এই ওকে জিনিসগুলো স্যার। বুঝতে হবে। ওকে, নেক্সট, এবার হেডিং করো, সেটা হচ্ছে জ্যাকোবিয়ান। ভেরি 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 ইম্পর্টেন্ট। আর এই জ্যাকোবিয়ানের কনসেপ্ট এখানে তো তোমার প্রয়োজনই, মডিউল 4 যখন পড়বে সেখানেও তোমার প্রয়োজন পড়বে জ্যাকোবিয়ানের কনসেপ্ট। ওকে, জ্যাকোবিয়ান জিনিসটা কি একটু বোঝো। মানে অনেকে জিনিসটা নিয়ে ভয় পায়, কিন্তু আমার তো মনে হয় একদম সহজ জিনিস, একদমই সহজ জিনিস। কি বলছে জ্যাকোবিয়ান? প্রথম কথা, প্রথম কথা হচ্ছে জ্যাকোবিয়ান হচ্ছে একটা স্কেলার ভ্যালু, কি বললাম, বা একটা বলতে পারো স্কেলার কোয়ান্টিটি বলতে পারো, স্কেলার কোয়ান্টিটি। হ্যাঁ, এবার হতে পারে, এমন হতেই পারে যে তোমার ফাংশন হয়তো এক্স ওয়াই জেড এর ফাংশন আছে, তো সেক্ষেত্রে তোমার অ্যান্সার এক্স ওয়াই জেড দিয়ে আসছে, বা তুমি যদি পার্টিকুলার এক্স ওয়াই জেড এর কোনো ভ্যালু পুট করো তাহলে সেক্ষেত্রে একটা স্কেলার ভ্যালু পেয়ে যাবে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, জ্যাকোবিয়ানকে তুমি ফাংশন হিসেবে ট্রিট করবে না। ওকে, কিরকম জিনিসটা, ধরো তোমার কাছে এফ একটা ফাংশন আছে যেটা হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন, একইভাবে জি একটা ফাংশন আছে সেটাও হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন। প্রথমে মনে রাখবে, জ্যাকোবিয়ান ক্যালকুলেট করতে গেলে মিনিমাম দুটো ফাংশন তোমার প্রয়োজন। কি বললাম? মিনিমাম দুটো ফাংশন তোমার প্রয়োজন। জ্যাকোবিয়ান ক্যালকুলেট করার জন্য মিনিমাম দুটো ফাংশন তোমার প্রয়োজন। ঠিক, জ্যাকোবিয়ানটা কি করে ক্যালকুলেট করতে হয় সেটা বোঝার চেষ্টা করো। জ্যাকোবিয়ানকে ডিনোট করা হয় এইভাবে, জে, জে ফর জ্যাকোবিয়ান। কিভাবে লেখা হয়, আমার কি কি ফাংশন আছে, কার কার জ্যাকোবিয়ান বের করব, এফ ফাংশন আর জি ফাংশনের জ্যাকোবিয়ান বের করবো, তো জে এফ কমা জি, আর এফ আর জি কার ফাংশন, এক্স কমা ওয়াই, এইভাবে ডিনোট করা হয়। বুঝতে পারলে? ঠিক, অথবা এভাবেও লেখা যায়, ডেল এফ কমা জি ডিভাইডেড বাই ডেল এক্স কমা ওয়াই। বলছে আমার কাছে দুটো ফাংশন আছে, দুটো ফাংশনই হচ্ছে এক্স আর ওয়াই এর ফাংশন, এবার এদের আমরা জ্যাকোবিয়ান বের করব। তো জ্যাকোবিয়ান জিনিসটা কি, স্কেলার কোয়ান্টিটি বলেছি, স্কেলার কোয়ান্টিটি মানেই হচ্ছে সেখানে তোমার ডিটারমিন্যান্ট চলে আসবে। ওকে, ডিটারমিন্যান্ট চলে আসবে। কি বলছে, প্রথম রো যেটা থাকবে, কি বললাম, প্রথম রো, ফার্স্ট রো, ফার্স্ট রো হচ্ছে তোমার যে ফার্স্ট ফাংশন আছে এফ, সেই এফ কে তুমি ডেরিভেটিভ করো, ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই। আর সেকেন্ড রোতে সেকেন্ড যে ফাংশন আছে তাকে তুমি ডেরিভেটিভ করো, ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই। বোঝা গেল? বাস, আর কিচ্ছু না। এবার তুমি ডিটারমিন্যান্টের ভ্যালু বের করো, তোমার কাছে অ্যান্সার চলে আসবে। একটা জিনিস মনে রাখবে, জ্যাকোবিয়ান যদি হতে হয়, জ্যাকোবিয়ান যদি ক্যালকুলেট করতে হয়, যতগুলো ফাংশন থাকবে ততগুলো ভ্যারিয়েবল থাকতে হবে। কি বললাম, যতগুলো ফাংশন থাকবে ততগুলো ভ্যারিয়েবল থাকতে হবে। ওকে, দেখো এখানে এফ আর জি দুটো ফাংশন আছে, এক্স আর ওয়াই দুটো ভ্যারিয়েবল আছে। যদি আমার কাছে তিনটে ফাংশন থাকতো এফ জি এইচ, তাহলে আমাকে তিনটে ভ্যারিয়েবল দরকার ছিল, এক্স ওয়াই জেড। ওকে, তার মানে কি রকম, আমি বলতে চাইছি জ্যাকোবিয়ান অফ এফ কমা জি কমা এইচ যদি হয়, তো তিনটে ভ্যারিয়েবল লাগবে, এক্স কমা ওয়াই কমা জেড। ওকে, বা তুমি বলতে পারো ডেল অফ এফ কমা জি কমা এইচ ডিভাইডেড বাই ডেল অফ এক্স কমা ওয়াই কমা
সেট। কে বলতে পারবে এটাকে ভাঙলে কত আসতে পারে? কে বলবে? স্যার ট্রাই করবো। দেবদীপ, না দেবদীপ ট্রাই করো না, দেবদীপ তো অনেকগুলো অ্যান্সার করলে, এমন কেউ অ্যান্সার করো যে, सर मैं बोलूं? করণদীপ, করণদীপ তো বলেছো অনেক, একটু অন্য কাউকে দেখি দাঁড়াও। আজকে সবাই মোটামুটি অ্যান্সার করেছে। এটা স্বপ্ননীল বলো। ডেল এফ বাই ডেল এক্স 1 মিনিট দাঁড়াও, আমি তোমার সাথে লিখবো। ডেল এফ ডেল এক্স বাই ডেল এফ ডেল ডেল এফ বাই ডেল ওয়াই রো ওয়াইজ বলছো না কলাম ওয়াইজ? রো ওয়াইজ তাই তো? ডেল এফ ডেল ওয়াই, তারপর তারপরে ডেল এফ বাই ডেল এইচ ডেল এইচ। ডেল জেড ডেল জেড, তুমি তো ভ্যারিয়েবলের রেসপেক্টে ডেরিভেটিভ করবে। ওকে, তা ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড। সেকেন্ড রো কি হবে? ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই, ডেল জি ডেল জেড। ওকে, আর লাস্ট রো কত হবে? ডেল এইচ ডেল এক্স, ডেল এইচ ডেল ওয়াই, আর ডেল এইচ ডেল জেড। ক্লিয়ার? এটাই হচ্ছে তোমার জ্যাকোবিয়ানের কনসেপ্ট। জ্যাকোবিয়ান কোথায় কাজে লাগবে? তুমি যখন ডাবল ডেরিভেটিভ ক্যালকুলেট করবে না, তো ডাবল ডেরিভেটিভ ক্যালকুলেট করার সময় দেখবে এই জ্যাকোবিয়ানের কনসেপ্টে আমরা অনেক প্রবলেম সলভ করব। তো সেসব আমরা যখন মডিউল 4 পড়বো, মডিউল 4-এ সেগুলো আমরা শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ছোট্ট একটা অঙ্ক করে আজকে আমরা এখানেই শেষ করব। ইফ, কোশ্চেন লেখো, ইফ x equals to u minus v, y equals to u square minus v square, find Jacobian of del x comma y del u comma v। নাও এটা তোমরা করো ফটাফট, পারবে আশা করি। del x comma y del u comma v, this is equals to, একদম সহজ। কি করতে হবে? del x del u del x del v। ওকে, আর এখানে কি হবে? del y del u ইন্টু del y del v। আচ্ছা, del x del u কত হবে কে বলবে? আমাকে বলবে। অদ্রিকা দেখলাম একটু ডেরিভেটিভের প্রবলেম আছে, অদ্রিকা বলো del x del u কত হচ্ছে? ডেল এক্স ডেল ইউটা তো আহ, ডেল এক্স ডেল ইউ ইউ হবে শুধু না, না ওয়ান হবে, সরি ওয়ান হবে। 1, ওকে 1। হুম, del x del v, ডেল এক্স ডেল ভি, ডেল এক্স ডেল ভি। x কে v এর রেসপেক্টে ডেরিভেটিভ। হুম, এক্স কে ভি এর রেসপেক্টে x কত আছে? u মাইনাস ভি v, মাইনাস মাইনাস ওয়ান হবে। -1, বেশ। আর del u del y বলো, সরি del y del u বলো, del ডেল y ওয়াই ডেল হুম, ডেল ভি, না del y del u বলো। ডেল ওয়াই, আর একবার বলো কোনটা বলবো। del y del u, এই যে হুম, আহ, ওটা হবে হচ্ছে গিয়ে টু ডেল ওয়াই ডেল ইউ, টু ইউ হবে। 2u। আর del y del v, টু মাইনাস টু ভি। -2v। বেশ, তাহলে এখান থেকে ডিটারমিন্যান্ট বের করলে কত হচ্ছে? -2v প্লাস 2u। ওকে, সো অ্যান্সার কত আসছে? 2 ইন্টু ইউ মাইনাস ভি। বাস, এটাই হচ্ছে তোমার জ্যাকোবিয়ান।
ওকে, জ্যাকোবিয়ান নিয়ে আরো কয়েকটা অঙ্ক আমরা করব। তারপর জ্যাকোবিয়ান কমপ্লিট করার পরে ভীষণ ইম্পর্টেন্ট টপিক ম্যাক্সিমা মিনিমা, সেটা করে আমরা মডিউল 3টা শেষ করব। ওকে, আই হোপ নেক্সট ক্লাসে আমাদের মডিউল 3 শেষ হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট ক্লাস মানে কবে হচ্ছে? থার্সডে। থার্সডে আমরা আশা করছি আমাদের ক্লাসটা শেষ করে দেব। আর তোমাদের একটা ক্লাস পেন্ডিং আছে, সেটাও আমি নিয়ে নেব। সেই ক্লাসটা আমি 11 তারিখে পর নেব, ঠিক আছে? 11 জানুয়ারি তারপরে নেব। চলো, আজকে এখানে শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। স্যার থার্সডে কটা থেকে পড়া থাকে? থার্সডে হচ্ছে 7:30। স্যার সেভেন ওটা থার্টি 8 করা যাবে না? কার যেন সমস্যা বলছিল, কার ফিজিক্স ক্লাস থাকে এরকম কিছু একটা বলেছিল কেউ একজন। सर मेरा আমার, होता है। তোমার, হ্যাঁ, ওই তার জন্য ওটা 7:30 করেছিলাম। 8 করলে আমারও সুবিধা, কারণ আমি সন্ধ্যায় একটু বাজারে যাই, 7:30টার মধ্যে আমার ফিরতে একটু চাপ হয়ে যায়। না আমি সেই জন্য না, ওই দিন ফার্স্ট জান তো তাই বললাম। কি 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 বললে? না মানে আমার রোজ প্রবলেম নেই, ওই দিন ফার্স্ট জান তো তাই বললাম। আচ্ছা, ওই একদিনের জন্য। ঠিক আছে, তুমি একটু পরে জয়েন করো তাহলে। একটু পরে জয়েন করবে, ওই ক্লাসটা দেখে নেবে। কারণ নেক্সট ক্লাস আমি কি করব, নেক্সট ক্লাসে জ্যাকোবিয়ানের অঙ্ক করাবো। তো জ্যাকোবিয়ানের থিওরি পোর্শন তোমার হয়ে গেছে। তো তুমি যদি 15-20 মিনিট পরে জয়েন করো, তো পরে ক্লাস শেষ হলে ওই 20 মিনিটের রেকর্ডিংটা দেখে নেবে। ওকে। ঠিক আছে। চলো, আজকে এখানে শেষ করছি। গুড নাইট। থ্যাংক ইউ স্যার, বাই স্যার, গুড নাইট স্যার। থ্যাংক ইউ স্যার।